সময় মা বাবা জিকার হয় না, আল্লাহ এতদিন জন্নতের মধ্যে আসলাম, কবরে এত আরামর বিছানা দিয়া দিলায়, হঠাৎ খেনে আপনি আমাদেরকে জাহান্নামুল লাকড়ি বানাইলায়। আওলাদে এই আল্লাহ লগে লগে জবাব দেওয়াইবা, তোমার আওলাদ জমিনের মধ্যে তুই আইসলায়, ইকে বিভিন্ন লাইনে অপকর্ম জমিন করে গুনার খাজ হল করে। আমি আল্লাহ তোমার আওলাদর গুনার কারণে তোমার জন্নত থাকি বাহির করিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালানি লয়ার নাউযুবিল্লাহ। ও সময় এখানে মা বাবা কবরের মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতর দিকে তাকে কইবা, আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার পরেও যখন আমার লোকে নিমক হারামি করেন, আমি মা বাবা দোয়া করি আর আমার আওলাদ রে ওলা জমিন তুমি আওলাদ হল জমিন দিও, দেখে হে কবর আওয়ার পরেও তারে বেইজ্জতি আর বেহুরমতি জিন্দেগি দে দিয়া আপনার বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি গিয়া পৌঁছাইতে পারে। নাউযুবিল্লাহ। মা বাবা কবর তাকি বদদুয়া দেয়। 2 নম্বরে যদি মা বাবা কবর যাইন গিয়া আর আওলাদে যদি সদকা খয়রাত করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, আলিম উলামা দিয়ে দোয়া করায়, আল্লাহ মা বাবা যদি জাহান্নামের মধ্যেও থাকেন, জাহান্নাম থেকে বাহির করিয়া হাউজে কাউসারের পানিতে গোসল করাইয়া আল্লাহ জান্নাতের বিছানা যখন কবরের মধ্যে দিবা, মা বাবা মুস্কি হাসি দিবা, দেওয়ার লগে লগে জিকার করবা, ও আল্লাহর ফেরেশতা হল তোমরা হোসাইন এতদিন দুজখের মধ্যে ধরিলাম, হঠাৎ কোন কারণে আল্লাহ আমরা জান্নাতের মধ্যে দিলা। রহমতের ফেরেশতা জবাব দিবা, তোমার আওলাদ হল জমিন তুইয়া হওয়ার কারণে এটা জমিন বালা খাম হল খতরা, বালা আমাল হল খতরা, ওই আমালের কারণে আল্লাহ তোমার আওলাদর আমাল নে কবুল করিয়া আল্লাহ তোমার জাহান্নাম তাকি বাহির করিয়া জান্নাত পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। মা বাবা কবর তাকি দোয়া দিয়া কইবা, আল্লাহ আবার আওলাদে যখন আমারে পাউছে না কবর হওয়ার বাদে, আমি মা বাবা কবর তাকি দোয়া করি আর আমার আওলাদ কিন্তারে জমিনের মধ্যে তুমি শান্তির জিন্দেগি দান করিও আর তারে ওলা ওলা তুমি উপহার দিও, যেলা হে মারা যাবার পরে যখন কবরের মধ্যে আইবরে দয়াল তার আওলাদে তার লাগি মাগফিরাতর দোয়া করে। সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু গেলেও শান্তি হইবা, কবর গেলেও শান্তি হইবা। আজ আমার আফসোস লাগে হাজারো যুব সমাজে কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলায়, হাজারো যুব সমাজে কবরিস্তানের দ্বারা মোবাইল বাজাইয়া গান শুনে, হাজারো যুব সমাজে কবরিস্তানের দ্বারা গিয়া বিড়িত আগুন ধরাইয়া বিড়ি টানে। ও ভাই তোমার কি মুতোর ডর নাই? তুমি কবর যাইতে না সব করিও না। আল্লাহ সার দে রে ভাই, সারিয়া দে, আল্লাহ সার দে মগর সারিয়া দে। সাইয়া দেখো আজকে ইউক্রেনের অবস্থা দেখলে তো আই সারা মায়া খান্না দিতে, অথচ এখন আমার লিবিয়ার মুসলমান, আমার ফিলিস্তিনের মুসলমান, আমার সিরিয়ার মুসলমান, আমার আফগানিস্তানের মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমানকে এত লাইনে নির্যাতন করা হয়েছে। এই সময় কেউ মায়া খান্না দিতে দেখছি না। সাদ্দাম হুসেনে নিজের দেশে জাতির রক্ষা করবার লাগি বন্দুকা তুলেছিল, ইগুই গেছিল জঙ্গি, আর আজ ইউক্রেনের প্রেসিডেন্টে তার দেশ বাঁচাইতে গিয়ে বন্দুকা ইগু বীর হয়ে গেছে গিয়া। তোমাদের মতো কুলাঙ্গার আপনার মাত্র খেয়ে দে বিশ্বাস। তাই আল্লাহ সার দে, সারিয়া দে। এই জন্য ভাইয়েরা আল্লাহ পাকে জানতে আমরা জানি না আল্লাহ আমরা কোন বিপদ নিয়ে হেরিয়া ফেলার। তৌবা গুনাহ থেকে মাফ চাই। তৌবার দরওয়াজা একবার যদি বন্ধ হয়ে যায় আর কিয়ামত পর্যন্ত তৌবার দরওয়াজা পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া তৌবার দরওয়াজা খুলাইতে পারত না। হুক নাউযুবিল্লাহ। হযরতে লুকমানে তার ছেলেরে 3 নম্বর নসিহত করলা, ওয়ামুর বিল মারুফ, ও আমার ছেলে তোমায় নসিহত করিয়া যাইয়ার তুমি দুনিয়ার জমিনে প্রতিজন মানুষরে বালা কথাগুলা তুমি শুনাইয়া যাইও, প্রতিজন মানুষের বালা কথাগুলা তুমি শুনাইয়া যাইও, প্রতিজন মানুষের সামনে বালা কথাগুলা তুমি উপস্থাপন করিও, প্রতিজন মানুষের সঠিক রাস্তা জমিনের মধ্যে দেখাইও। ওয়ানহা আনিল মুনকার, আর আমি বাবা তোমারে কইয়া দিয়ার মানুষের হর সময় খানো খারাপ রাস্তাটা কিন্তু তুমি ফিরাইয়া রাখিও। কোনো মানুষে যদি জমিনে গুনাহ করি না ওই মানুষের সমালোচনা বাজার ঘাটের মধ্যে তুমি করিও না, মানুষের সংশোধনের রাস্তা তুমি দেখাইয়া দিও। কারণ যদি তুমি 100% পরিপূর্ণ মুমিন হইতে হয় তোমার মধ্যে এই সিফতগুলা পাওয়া যাইব। মানুষের সঠিক রাস্তা দেখাইবা, জীবনে সমালোচনা করতে নাই, মানুষের খারাপ কাজ করার যদিও তুমি দেখিলাও তারে বাধা দিবা, তার কথা কান্তা বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে বর্ণনা করতে নাই। সুবহানাল্লাহ। তাই আমি বাবা তোমারে কইয়া ওয়ানহা আনিল মুনকার, তুমি তোমার আওলাদ তুমি যে কোনো মানুষের হর সময় এখানো খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া রাখিও। এটা আমি বাবা তোমার নসিহত করিয়া যাই। আর 5 নম্বর নসিহত করিয়ার ওয়াসবির
তাসবির আলা মা আসাবাক। আর আমি বাবা তোমারে 5 নম্বরে নসিহত করিয়ে যাই, আর জমিনে যত বড় মুসিবত পড়ো, যত বড় বিপদের সম্মুখীন হও, যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো না কেন, এরপরেও তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এক্সামের মধ্যে ফেল মারি দিছ রে যুবক, টেনশন মাথা ঢুকাইস না। একবার পারছো না, আর একবার চেষ্টা করিয়া তুমি চেষ্টা করিও। আল্লাহর হুকুম হইলে তুমি এক্সামও কামিয়াবি পাইবা। হে যুব সমাজ, ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি লস খাইলিছ, টেনশন মাথা ঢুকাইও না। তোমার যত বড় বিপদ হোক না কেন, আমি বাবা লোকমানে তোমার কইয়া দিয়ার আমার ছেলে, তুই মুসিবতর সময় ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি মুসিবতর সময় তুমি ধৈর্য ধারণ করো, মুসিবতর সময় যদি তুমি ধৈর্য ধারণ করিলাও, আমি আল্লাহ তো আমি বাবা তোমারে কইয়া দিয়ার, তোমার মতো বাহাদুর সন্তান, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। কও সুবহানাল্লাহ। ওলা মুসিবতর সময় ধৈর্য ধারণ করি। আপনারাও হরুতারে খাই টেনশন দিবা না। এক্সামে ফেল করছে টেনশন দেন। এখানে আজ হাজারো যুব সমাজ ভাই বোনিতে আত্মহত্যা করেন আপনার কারণে। ইকে ফেল মারি দিছে, আপনি তারে চান্স দেন, আগামী বছর চেষ্টা করিয়া একদম ফাঁস করতে পারে। ব্যবসাত লস হয়ে গেছে গিয়া টেনশন আপনি তারে দিবা না, তারে বুঝাইবা। আগামী বছর মেহনত করিয়া হয়তো ব্যবসা বাণিজ্যত লাভ হইতে পারে। এই লাভ হইলে খালি দোয়া দিতে, আর লস হইলে বদোয়া এটা খানো হইলে না। এই যে হাজারো ভাই বোনিতে আত্মহত্যা হয়, যুব সমাজ আত্মহত্যা করিও না, চূড়ান্ত পর্যায়ে হারাম। আল্লাহ আত্মহত্যাকারীরে জীবনের জন্য দেন না, মাফ করিয়াও দেন না। হুক নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার ভাইয়ে নারী জাতিরেও গরো চালাইতে হইলে এরার বেশ টেনশন দিও না, প্রেশার দিও না। আর বিভিন্ন লাইনে আপনারা অত্যাচার করেন বনিত ধরে, ও হতা আইতো বাপর বাইর থেকে হতা আইতো, এ বেটায় যদি ঠেলা আলা থাকে আপনারা দিতে পারবো নি দামি দামি জিনিস পারত। সকল লাইনে আপনি তারার প্রেশার, সব লাইনে আপনারা সবসময় বুঝাইবা। যত বড় মুসিবত ফললে ধৈর্য দাও। এমনকি হজরতে লোকমানে তান ছেলেরা কইন, বাবা জমিনে যদি কোটিপতি হয়ে যাও, বড় বড় সম্পদশালী জমিনের মধ্যে তুমি যদি হয়ে যাও, আমি আল্লাহ তো আমি বাবা তোমারে কইয়া দিয়ার, তোমার অন্তর রায় পরিমাণ কোনো হিংসা তুমি আনিও না, রায় পরিমাণ কোনো দুর্নীতি জমিন আনিও না, রায় পরিমাণ কোনো তকব্বুরি অহংকারী তোমার অন্তরের মধ্যে তুমি আনিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়ার, যদি কোনো মানুষের জমিন অহংকারী করিলায়, তকব্বুরি করিলায়, ওই মানুষ জমিন ধ্বংস হইতে সময় যায় না। হও ঠিক কিনা? অহংকারী না, তকব্বুরি না। আল্লাহ গাড়ির মালিক বানাইছে, পয়সার মাই বালা, প্রতিটা মানুষরে সালাম দিবা, রেসপন্স দিবা, এটা নবীর আদত, নবীর আখলাক। তখন জমিন দামি হইতে সময় দিই। আমরাও দামি বোনার বাদে আমরা ফিসরতা ফাউরি নাই, হরুবেলা কিলা খাইছি, কিলা চলচিতা ফাউরি নাই, ও এখন কুর্তা ফেসরি না। ফিসনের দিন দেখি খেয়াল করতো। হজরত উমরে খলিফাতুল মুসলিমিন হওয়ার বাদে মাঠর দ্বারা দিয়ে যাইতে সময় বইয়া খান দিতা, সাহাবা একরাম হল দারবাত তাকিয়া এরাও খান দিতা। একদিনে সাহাবি অধিকার হলো, খলিফাতুল মুসলিমিন আপনারা জীবনে অত খান্তন খান দিতে দেখলাম না, এর বাদেও খেনে খান্দন। হজরত উমরের জবাব দিলা, ওই মাঠ খান দেখি আমি এই জন্য জমিনের মধ্যে খান দিয়ার, এক জবানাতে আমি উমরে লঙ্গি ফিন দিয়া খন্টি মারিয়া আমি উমরে ওই মাঠের মধ্যে ছাগল রাখলাম, গরু রাখলাম, কত আড়ার গান হল গাইলাম। আইজ আল্লাহ ইসলাম নামক নিয়ামত আমারে দেওয়ার কারণে, ইমান নামক নিয়ামত দেওয়ার কারণে আইজ আমি উমরকে আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইল। আমি আল্লাহ আমার আল্লাহ তাআলা আমি উমরকে জমিনে এত দামি বানাইল, গোটা অর্ধেক জাহানের শাসন করতে আমারে বানাইল। আল্লাহ এত দাম দিতে পারে আমি জীবনে ভাবতে পারিনি। হো সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হইয়াও ফিসনের দিন থেকে কেন ফাউরিস? এর লাগি মাস্টারও কোয়া, মেসাবক কোয়া, বড় মুফাসসিরও কোয়া, ফিসনের দিন থেকে তোরা খেয়াল করবা। আমরা দোয়া করি প্রতিজন মানুষের লোকে যেন আল্লাহ অহংকার অন্তরের মধ্যে রায় পরিমাণ দিত না। জোরে হই আল্লাহুম্মা আমিন। অহংকার পতন এক গুরু মনে করেন আমারে প্রায় সময় ফোন করি, আপনি তো পুরা বাইরার, আপনি তো গোড়া টপ হয়ে গেছেন। কইলাম না রে ভাই, এটা আল্লাহ খানো দরিয়া তুলে লিছে মনে করছত নি, আর ওখান দিয়ে যাবি সাইডে বিপদ হলাই দিলে তো। আমার তারিফ করো কিন্তু আমি মোটেও পছন্দ, মোটেও না। কারণ আমি কেন চাই না রাই পরিমাণ যদি আমার অন্তর হিংসা আই যায়, আমার যদি অন্তর তকব্বুরি আই যায়, তে খাইল মানুষে আমার ফাউরিতে সময় যাইব নি মাথই। এর লাগে অহংকারী।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দুনিয়ার প্রতিজন ইমানদার হলে সম্বোধন করিয়া প্রতিজন ইমানদার হলে ডাক দিয়া কইল, দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমারে জানিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। হাক্কা তুকাতিহি, অতটুকু তোমরা আমারে ভয় করিয়া যাও যতটুকু জমিনের মধ্যে ডরাইবার হক আছে। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমায় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া তাকে অন্তর, ভয় তাকে অন্তর, ডর তাকে অন্তর, আর ইসলাম তাকে লেবাস। এই জুব্বা হইয়া থাকলো লেবাস, এই ইসলামর লেবাস। এই দাড়ি হইয়া থাকলো ইসলাম, তকি হইয়া থাকলো ইসলাম, ফাগরি হইয়া থাকলো ইসলাম। মগর তাকওয়া তাকে মানুষের অন্তরের মধ্যে। নবীজি ফরমায় না তাকওয়া হাহুনা, ডর আর ভয় অন্তরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। ওলা আল্লাহরে ডরাই, ওলা আল্লাহরে ডরাই। জমিন যাহাতে সুদ খাওয়াত গেল আল্লাহর ডর খান তোমার অন্তরের মধ্যে থাকে। ইব্রাহিম ইবনে আদহম রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন জঙ্গলের মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে নিজের রাজ সিংহাসন ছাড়িয়া, নিজের সম্পূর্ণ কিছু ছাড়িয়া যখন জঙ্গলের মধ্যে গেলা, ওখানের মধ্যে যখন আল্লাহ আল্লাহ করাত গেলা, তার রাজ সিংহাসনের রাজত্বর ভিতরের প্রজা হলে নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال الله تعالى في آية أخرى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া জন্নতের টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই দিনী মাহফিলের মধ্যে বসে তিনি কথাগুলা আমাদেরকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিন ও ইনসান হিসাবে দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার লাগিয়া। আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি দুনিয়ার যত বেশি করিয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার তত বেশি আমরা মায়ার বনতাম ফারমু। আর যদি ইমান লইয়া জমিন থেকে যেতাম পারি, তাহলে ইহকাল এবং পরকাল আপনার আমার কামিয়াবি হইব। হুক সুবহানাল্লাহ। দুস্থ হল্লার বুজুর্গ হল, ইবাদত আমরা সারাই কম বেশ করি, প্রত্যেক মুসলমানেও করয়, মগর এই আমলে আমফরান আমার কতটুকু সংশোধনীর রাস্তাত নিতে পারে বা কতটুকু আমরা মানুষের গিবত বা মানুষের সমালোচনা, অন্য মানুষের হক মারিয়া খাওয়া, নিজের পনির ফরাই নিজের নামে কাগজ হওয়ার থাকি বিরত রাখে, এটা আমার আমালে আর আমার খাসলতর মধ্যে
যদি বিবেচনা করি তাহলে দেখা যাইব আমার আমালগুলা বেকার যায়। কারণ নবীজি ফরমায় কোনো মানুষে যদি নমাজর লেখার নমাজ পড়ে এই মানুষের শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ মুঠেও করতে পারত না। এখন আমরা নামাজ পড়িয়াও আমরা মানুষের হক নষ্ট করার এক নম্বর, বন্দর আলিত গেলেও কুদাল দিয়া কমসে কম আদা হারাইবা চিন্তাধারা করি, আর বাদে কাগজ বার করার বাদে খালি মায়ের দাবি ছাড়তাম না, দিতাম না, আর বাদে মাথা ফাটাফাটি। ও মূল দরবার আমরা অর্থাৎ থাকি সৃষ্টি হয় ফয়লা বন্ধ দিয়ে আইল ঠেলি আনা হই। আর মানুষের হক এমন এক জিনিস, আপনি যদি মানুষের হক নষ্ট করিয়া জমিন থেকে যাইন, আল্লাহ অত সময় পর্যন্ত আপনারে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অন্তর্ভুক্ত করতা নাই, যত সময় পর্যন্ত আপনারে 2,50,000 বছর পর্যন্ত আল্লাহ আপনারে জাহান্নামও জ্বালাইছে না। হুক নাউযুবিল্লাহ। এমনকি জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, যদি কোনো মুসলমানে মানুষের হক নষ্ট করিয়া, কোনো যুবকে কোনো নারী জাতির সতীত্ব আর ইজ্জত নষ্ট করিয়া, কোনো বইনে যদি কোনো বাইন্তর সতীত্ব আর ইজ্জত নষ্ট করিয়া, এমনকি কোনো বাইয়ে কোনো বনিন্তর সম্পদগুলা নিজের নামে কাগজ করিলায়, হাত নগর বাইন্তর জমিনগুলা সম্পদগুলা নিজের নামে যদি শক্তির বলে কাগজ করিলায়, এমনকি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মুসলমানে যদি নিজের চাচা নিজের ফুফু, এমনকি গাঁও গ্রামগঞ্জের কোনো মুসলমান দুর্বল মুসলমানের সম্পদগুলা নিজের নামে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মুসলমানে মানুষের জমিন নিজের নামে আত্মসাৎ করিয়া যদি আল্লাহর খানায়ে কাবার মধ্যে সারাটা দিন থেকে গিয়াও যদি তোয়াফ করে, খানায়ে কাবার খিলাফত ধরিয়াও যদি খান্নাখাটি করে, আর হজরে আসওয়াদ চুমা খাইয়াও যদি নিজের গুনার লাগি মাফ চায়, আল্লাহ আপনার সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দিব। মগর মানুষের হক নষ্ট করার গুনারে আল্লাহ জীবনে মাফ দিত নাই। কই নাউযুবিল্লাহ। এই গুনাহ জীবনে আল্লাহ মাফ দেয় না। এর জন্য দেখবা হুজ্জাজিনে কেরাম হল যখন হজ যায়, যাইতে সময় খালি খান্দ হয়, দাবি দাওয়া ছাড়িও রে বা বহুত কষ্ট দিলাইস তুমি। হ্যাঁ, এই দাবি দাওয়া ই চাওয়ায় খাম হইত নাই যত সময় পর্যন্ত তার সম্পদ তুমি ঘুরাইয়া দিস। এক মানুষরে আসুলা বাস হারাইয়া আর বাদে খান দিয়া মাপ চাইলে খাম হইব না, মাতুই না খেলে ফয়লা তার সম্পদ আপনি ঘুরাইয়া দেয়, ফয়লা তার ইজ্জত আপনি ঘুরাইয়া দেয়, ফয়লা তার জমিন যেগুন আপনার নামে কাগজ করছেন অগুন ফয়লা আপনি ঘুরাইয়া দেন, এর বাদে আপনি মাফ চাই, তখন আপনার হজও কবুল হইব, হজরে আসওয়াদ চুমা খাওয়া কবুল হইব। আরাফাতর মাঠ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা কইয়া দোয়া করলে ওখানো খাজো লাগবে, নতুবা সারা বেকার হয়ে দিব। এই জন্য আমরা সর্বপ্রথম মানুষের হক, এমনকি যুব সমাজ ভাইরা যারা নারী জাতির লোকে অবৈধ সম্পর্ক করিয়া, নারী জাতির ফটো, নারী জাতির কল রেকর্ড করিয়া, এক নারীর বিনা অর্ডারে আপনি তার কল রেকর্ড আপনি ফাঁস কতরা, বা এক নারী জাতির ফটোরে ফেসবুকও হোয়াটসঅ্যাপও আপনি আপলোড কতরা, সাউন্ড বক্স নাইনি তাহলে কি আমার এখানে গিটার লাগে, তাহলে এই গুলা যদি আপনি করেন তাহলে এক নারীর সতীত্ব আর ইজ্জত আপনি নষ্ট করছেন। আর ওখানে আপনি ভাবতে পারেন পরে এক বোনের ইজ্জত নষ্ট করি আমি এক মহাপুরুষ হয়ে গেছে, জি না, আপনি আসলে একটা বাদাইম্মা সাবিত হইলা। এক নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করিয়া নিজরে একটা লুচ্চার বাদাইম্মা পরিচয় দিলা। এক নারী জাতির লোকের সম্পর্ক করছেন ভালো কথা, মগর এই নারী জাতির ফোন রেকর্ড করিয়া ফটো বা ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড করতায়, আর ও বয়ে দেখাইয়া তাইর লোকে বিভিন্ন অপকর্ম হল করতায়। আল্লাহর কসম, অত সময় পর্যন্ত আপনি কিয়ামতর দিন নবীদের সুপারিশের অন্তর্ভুক্ত হইতায় নাই যত সময় নারীর সতীত্ব আর ইজ্জত আপনি আমন আমানত সহিত কিয়ামতর দিন ঘুরাইয়া দিছেন না। এন্ড 2,50,000 বছর পর্যন্ত যত সময় আপনি জাহান্নামে জ্বলিছেন না, জোরে কই নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সমাজে ওই বিমারিকে কম না বেশি চলের ভাই? খুব বেশি চলে।
বাইয়াইতে মনে করো নারী বলে এগুলোকে ফনমাতির আমার লাখান আর বেঠাই না শুনলি না আমিও হইয়া তোমার লাখান আসুলা দুনিয়া তার কোনো গুণাই এর আমিও তো হই এক নারীর ইজ্জত আর সতীত্ব আমানত তুমি হনন করতে পারতা না, এই অধিকার ইসলাম আর শরীয়তে তোমাকে দেয় নাই। এমনকি এক বইন বনিন আই ফুরা ফেটে ফেটে খুশ হয়ে দিবা থানথানোর ওয়াদ আছে নাই নাই। বনিনতেও যদি কোনো বাইন্তর লগে সম্পর্ক করিয়া কোনো বাইর যদি সম্পদগুলা নিজের নামে আত্মসাৎ করিলাই আর ওই যুবকরে তার মার খেদমত থাকি তারে বঞ্চিত রাখই, তার বাবার খেদমত থাকি যদি তারে বঞ্চিত রাখয়, এমনকি তার বাবার সম্পদগুলা নিজে যদি আত্মসাৎ করিলাও, এমনকি তার 1000 টাকা 2000 3000 100 টাকা, এমনকি 2 মাসের মান্থলি যদি আপনার মোবাইলের বিল গুটাও যদি তুমি নষ্ট করিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ এত সময় পর্যন্ত তোমার জন্য দিত নাই, অত সময় পর্যন্ত তোমারে আল্লাহ মাফ করিয়া দিত নাই, যত সময় পর্যন্ত তোমার মতো সাসিয়া রাফা মনিরে আল্লাহ 2,50,000 বছর পর্যন্ত জাহান্নামর আগুনে জ্বালাইছে না। কই নাউযুবিল্লাহ। কালকে দেখলাম একে আমার কল করিয়া কইল হুজুর আঙ্গর এখানে একটা ঘটনা ঘটা গেছে গা। মানে কি ঘটনা ঘটলো, ওরে আঙ্গর এখানে একটা প্রেমিকরে গলা কাটটা হত্যা করে লাইছে। আমি তো ভালো করছে, তো ভালো হয়েছে। কইল এখানে এখানে কইন কি আপনি কইলাম বালা তো ইলা সম্পর্ক না যাই করতো এখানে শরীয়তে না যাই সম্পর্ক টোটালি নিষিদ্ধ করছে। তোমার সময় হয়েছে বিয়া করতে পারো, অর্ডার আছে। বাবারে কইতে পারো আমার বয়স হয়ে গেছে বিয়া করতে, মারে কইতে পারো আমার সময় হয়েছে বিবাহ, মগর না যাই সম্পর্ক না। আর সবচাইতে যুব সমাজও জায়গাত গিয়া ধ্বংস হয়। কুচ্ছু বুঝো না তুমি যেন লাভ স্টোরি আরো ভাইলে বেহায় আমি আরে টিকটক ভিডিও আর লাইকি ভিডিও আমরা যাওক আমরা প্রধানমন্ত্রী আর কিছু হরুক আর না হরুক, মগর টিকটক কত আড়ুয়ান সুজা করছে টিকটক ব্র্যান্ড করিয়া। হাসান এই যে টিকটক আপনি বানাইতরা লাইকি ভিডিও বানারায় আর বই নে ঘুরে লইয়ার করে হাই বানারা আছে এগুলো আপনারে দিল খে আপনার মৌতর কথা স্মরণ হয় না যে আপনি মরতে না ইলা কোনো সার্টিফিকেট আছে। হ্যাঁ আমি সার্টিফিকেট দিই, আর যদি আজ থাকি অর্থকির গাছ পাও আর অর্থকির গোটা যদি গাছ ফাঁক না পাওতে খাইও কিয়ামত পর্যন্ত মরতায় না। খাইলতে ফার্স্ট ব্যাটারি টস্তি দোকানে শুরু করো গিয়া খাইল থাকি কিতাব তোকে জানো। আরে ভাই কেন বানাইল কথা কইয়ান না, তফসিরে ইবনে কাসির থাকি কইয়া সূরা লুকমানের তফসিরে হযরতে লুকমানের বিবরণ করতে গিয়ে আল্লাহ ওখান কইতরা যে আল্লাহ হযরতে লুকমানকে ওলা ক্যাপাসিটি ওলা মাল দিছে, ওলা ওলাওয়াতি দিছে, ওলা পরহেজগারি দিছে, ওলা আপনার তাকওয়া দিছে যে হযরতে লুকমান দেবাটিয়ে যাইতা গাছ বৃক্ষ কইতরা আমি অমুক রোগের ঔষধ, আমি অমুক রোগের ঔষধ আমারে ওতার লাগি আল্লাহ বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর মাঝে অর্থকির গাছও একদিন কইছিল বাবা যারা গিয়ে আটিয়া জানো নি আমি খেয়ে ঘুরে না রে বা তোমার পরিচয় তুমি না দিলাম কিলাছেন ওরে আমি হইলাম ও গাছ। যদি আমার গাছের ফাঁকনা ফল কোনো মানুষে জমিনও খাইলায় এই মানুষ জীবনে কোনো দিন মৃত্যুবরণ করতো না। হোক সুবহানাল্লাহ। হযরতে লুকমানে যখন ওখান শুনলা ঘরে দিয়ে ফিরিয়া দেখলা দাড়ি বাহানা মুরব্বী একজনে শুনিলি সইন আর দেখিও হরুতারে যদি খইন বুড়িবা সাফ যাইস না কম যায় না বেশি যায়, বেশি দেয় সাপ ওগু কিদার দেখিয়া গিয়া ওগু দূরা না আলোত সাপ দেখাচ্ছে। তে মুরব্বী বেটা দেখিয়া হযরতে লুকমানে গাছের গুড়িত গিয়া কইলার বাল অর্থকির গাছ আমি তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত থাকবায় মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইব খাইব, ওইলে তোমার গাছের ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। হোক সুবহানাল্লাহ। আইজবতী অর্থকির গাছ গাছটা কি ফল ফাঁক না পড়ে না খাসা পড়ে গিয়া দেখবা এখানে খাসা পড়ে না। ও তান অভিশাপ দেখবেন দিসলা দাউদ আলাইহিস সালামের জমানাত যে অভিশাপ তাই দিয়া দিসলাম এটা আজ পর্যন্ত আল্লাহ কার্যকরী রাখিয়া শরণাক করে আল্লাহর কালামুল্লাহ শরীফ সূরা লুকমান আল্লাহ নাজিল করছে যে হযরতে লুকমানের আয়াত আমি পড়িছি আপনারা সামনে কি আজ তৌফিক নেই বাংলা অনুবাদ করবো, তফসির তো পারতাম নাই কারণ নিজে মুফসির নাই, এটা মুফসির হলোর খাম। তো যাই হোক দুস্থ কল্যার বুজুর্গ হল যুব সমাজ আজকে যে ক্যান্সারের দিকে আমরা দাবিত করি আর আপনি গার্জেন আপনি বাবা আপনি মায় এদিকে খেয়াল রাখতেন না। আজকে আপনি চিন্তা করেন এখনও যুবরাগ তথা আসামত যুব সমাজ আছে যারা সূরা ফাতিহা সহি শুদ্ধ করে তিলাওয়াত জানে না। এখান রাইট মাত এখান হ্যাঁ আপনি অন্য যুব সমাজ যতজনে একবার উপায় না বাবা তোরা ফাতিহা গু হইয়া দে দেখবাই ইনতে কি আর বইতো আসলো কত সময় দৌড় তুল মগর তারে কইন না মোবাইল গু দিয়া কোন অ্যাপসও গিয়া কিতাব পাওয়া যায়
কোন লাইনে ফটো তুললে সুন্দর হইব, কোন লাইনে ফটো ফেসবুকে আপলোড দিলে কমেন্টস আর শেয়ার আর লাইক বেশ পাইব, ইকান হে বলা যায়। হ্যাঁ, এটা হে বলা যায়। এই জন্য জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নিজের ছেলে আর মেয়ের যে সময় 7 বছর বয়স জমিন হইব, আমি নবী যে তোমাদেরকে অর্ডার দিয়ে যাই, আর 7 বছর বয়স তোমার ছেলে আর মেয়েরে তুমি নমাজের আদেশ দান করিও। 8, 9, 10 বছর পর্যন্ত তুমি বাবা আমায় অপেক্ষা করিও। 10 বছর বয়স যখন তোমার ছেলে আর মেয়ের হয়ে যাব, আমি নবী যে ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ওদের ফিটির মধ্যে বেত্রাঘাত করিয়া তোমার ছেলে আর মেয়েরে জমিনের মধ্যে তুমি নামাজি বানাও। হুকা সুবহানাল্লাহ। যদি বাবা আর মা এই দায়িত্ব জমিনের মধ্যে না আদায় করো, জানিয়া রাখিও ভবিষ্যতে তুমি বাবা আর মা ওই ছেলের পিঠা খাইবা। তোমার ছেলে তোমারে জমিনও বেইজ্জত করব, তোমার মেয়ে তোমারে জমিনও বেইজ্জত করব। সারা দুনিয়ার মানুষে দেখবা তুমি নিচে দি খোল্লা দি আটিবা। নাউযুবিল্লাহ। আজ আওলাদে মা বাবারে ফিটে না বেজান ফিটই। আপনি যদি কই না শুনি যা, হে কয় পারতাম না, এখানে আপনারও ব্যবহারও আগামাথা নাই, তারও ব্যবহারও আগামাথা নাই। আপনি যদি তারা ডাক দিতা বাবা দিকে আসো, তো হেও কইল জি আপু আসতেছি। আপনি কইন ওই তোমায় শুনি যা, হেও কয় পারতাম না আইছি। ওখান কয় না আপনার ব্যবহার দিলা তার ব্যবহারও। এটা কি পয়লা গার্জেন ঠিক হইতে বাদে আওলাদ ঠিক হইতে। পশ্চিমা কান্ট্রিতে আপনি যাইবা, ইউরোপ কান্ট্রিতে আপনি যাইবা বা আরব কান্ট্রিত যাইবা, যারা বিদেশের জমিনও আসলায় হইতে পারবায় যে মসজিদের দেয়ালও লেখা থাকে, যদি এই মসজিদ ইমাম সাহেব জমাত শুরু করার বাদে পিছনের খাতার থেকে যদি ছোট্ট ছোট্ট বাচ্চার হাল্লা চিৎকার হাসি ঠাট্টার আওয়াজ না আসে, তাহলে এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইবা। হুকা নাউযুবিল্লাহ। মাথিগান বুঝা গেছে মনে হয়, বুঝছেন না আবু, বুঝছেন না যে যদি আপনার হরুতা মসজিদ নমাজ আর শুরু হওয়ার বাদে ইমাম সাহেব জমাত করাইতরা, আর করে যদি ওটা ছোটো ছোটো বাচ্চা ইনতে হাল্লা চিৎকার না করেন, দৌড়াদৌড়ি না করেন, তে মনে করেন জানি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ও অর্থাৎ অগুন্তর কথা কইতরা, ইটা ভবিষ্যতে মসজিদ নমাজ আইতে না এগুন বিপদ পড়ব। এখন আমরা হরুতা একটু মসজিদ নমাজ আইলে আপনারা মায়া করেন না দমক দেন, উঠিয়া কইবা এই কি ঘুরে সারা নমাজ গিয়ে তার উয়া ভারইয়া যা তো শেষ দিলা একেবারে আঠা বান্ধিয়া থারে ইগুয়ার জীবনে মসজিদ আইবনি, জীবনে মসজিদ আইবনি। আরে এর লাগি হরুতা গুণ ফয়লা মানুষ বলেন আপনারা খালি কইবা হুজুর হরুতার ওয়াজ করি, কিতা ওয়াজ করতে আমাদের পাই, অনবরত তো ওয়াজও করি, আপনারা তো আমল করেন না। আপনি ফয়লা আপনারা সেগুলো কইন গাছবালাতে গুটাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি, আপনারা কইন না নি কেন? এগু হদিস নাই, এগু কোরআনও নাই, এগু আপনার মুখের ফতুয়া আমি দিয়া। এখন যদি গাছবালাতে গুটাবালা, গাইবালাতে কি হয়, তো আপনি গাছ চলার উঠতে সময় উঠতে নেন। এখন নবীজির সুন্নত হইল আপনার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠিয়া দোয়া পড়িত, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন আপনি বাবার রুমের মধ্যে যাইব, আপনার ছেলের দায়িত্ব হলো নবীর সুন্নতরে চিন্তা করা। আপনার ডাকতে কইতো আব্বু কেমন আছেন, আসসালামু আলাইকুম, নতুবা আসসালামু আলাইকুম আব্বা জান আপনি কেমন আছেন। যখন আপনার ছেলে এই কথা খানতা আপনারে কইব, আপনি সঙ্গে সঙ্গে বাবা তার সালামের জবাব দিতা, অর্থাৎ তার দোয়াত আপনি আমিন কইতা, ওয়া আলাইকুমুস সালাম আব্বু আমি ভালো আছি, এমন ভাবে আপনি জমিন সুন্নত জিন্দা করতা। নবীজি ফরমায় না আওলাদর দোয়া মা বাবার হক 100% কবুল, আর মা বাবার দোয়া আওলাদর হক 100% কবুল। এই সময়খানে যদি আপনার পেটের বেদনা থাকে, শরীরের মধ্যে কোনো অসুস্থতা থাকে, আর আপনার ছেলে গিয়া যদি ও দোয়া খান্তা করিলায়, সালাম শব্দর অর্থ ইয়া থাকলো শান্তি, সালাম শব্দর অর্থ ইয়া থাকলো দোয়া। আল্লাহ যদি তোমার ছেলেটার দোয়া ওই হালত কবুল করিলায়, তোমার শরীরের অসুস্থতা আল্লাহ দূর করবা। সুবহানাল্লাহ। এখন আপনার উপায় ঘুম থেকে উঠে গিয়ে কিতা কয়, হাই ড্যাডি গুড মর্নিং, ওখান কয় নানি। এখন এর অর্থ বাংলা অনুবাদ হইল গিয়া আব্বু আপনার সকালটা শুভ হোক, ওখান না ভাই, ওখান তর্জমারে হরুতা আমি ইংলিশ পড়িছি না, অশিক্ষিত তো হইয়া এখানে বাংলা অনুবাদ ওঠা না নি যে আব্বু আপনার সকালটা শুভ হোক। মানলাম পেটের বেদনা যদি এই সময় গিয়া ধরে, ওবায় বেদনা করে, আর যদি মাইগো বাবা কইয়া বাবায় চিল্লাই, এই সময় গিয়া যদি ফুয়ায় কয় হাই ডাড্ডি ব্যাড মর্নিং,
কিতাব উদ্ভাই সর মারিয়া দাঁতে হদগু রাখবো নি বাকি দেখ রায়নি তো আমার খাম বাড়াই দিল আমি ফেটর বেদনা শুয়ে আমার ওখান খো ও নবীজি কইতে না তোমার ছেলে সারাটা দিন যদি তোমার লাগে গুড মর্নিং কয় জীবনে তোমার ছেলের গুড মর্নিং আল্লাহ আমি কবুল করতাম নাই। তোমার ছেলে তোমার এই হালত তুমি যত বেমারের মধ্যে থাকো আর তোমারে যদি ও দোয়া খান্তা কয় আসসালামু আলাইকুম আব্বু আপনি কেমন আছেন, আমি আল্লাহ যদি তোমার আব্বু তোমার ছেলেটার দোয়া কবুল করিলাই ওই দোয়ার বরকতে তোমার শরীর তাকিয়া আমি আল্লাহ তোমার অসুস্থতারে দূর করিয়া দিমু। সুবহানাল্লাহ। সালাম আছে নি আমরা করো বেটায় বেটিরে সালাম দে না আর হরুতারে হানো দিত আর বাদে খারি কই হুজুর আমার বউয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে আপনি শুনাইতে পারেন না, এই দুর্বলতা আপনারটাই। এখন আমরা তাই মহব্বত নাই রে ভাই। আমি প্রায় জায়গাতে জোয়াদ করি এখন স্বামী স্ত্রীর মহব্বত মনে করেন নি খালি বিয়া করলেও মহব্বত জন্মে জি না। এক স্বামী এক স্ত্রীর মহব্বত খালি দামি কাপড় দিলেও জন্মে না। আপনি তাইরে ফিজিক্যালি এই ফ্রি মাইন্ডে আমার বোন দিয়ে আপনি সময় দিতা, আপনি মাঝে মাঝে তাইরে গুড়াত লইয়াও যাইতা, এটা নবীর সুন্নত। সময় দিতা আপনি জামাইয়ে বউরে আর খালি যদি ফিটাত না হইন দমক ধামক দেওয়াত তা হইন বেটিকে ভাত হইতো না চা হইতো হইতো আসুন এখানে মাথা ছানান। এখন আপনি ভাত খাইলে ফেরা দিল, আপনার বয়স 32 বছর, বেটির বয়স 18 বছর, 12 বছর ডিফারেন্স নানি, 14 বছর ডিফারেন্স। তো এখন আপনি বাদ দিল ফেরা উঠিয়া দি দিলে এক গালি ইটা কি দাঁত বাতনটা ভারস নানি এই করস নানি। ও ভাই তোমার 32 বছর টেবা বহুত আকলালা ইগুর 18 বছর আবার কুটি মুটি ফুরি তাইরে সকল ভাই তুমি ফুরা পাইতাই নাই। যদি বেশ বুধবা সকল থেকে ফুরা পাইতাই বা তো সোজা হইতো, তরকারিও সোজা হইতো, চাও সোজা হইতো, তে 2-3 হরু তার মা গো বিয়া করি ও হারি আস তার মাতি নাই রেখেছ মা দিগান বাস্তব না নি ভাই। এক বেটির কাছ থেকে সকল থেকে যদি তুমি ফুরা পাইতে হতো তো বিয়া তো করতে 2-3 হরু তার মা। নবী যে 2 হরু তার 3 হরু তার মা তো বিয়া করছো। এখন আপনি কইলা হুজুর এখন মিষ্টি খাওয়া সুন্নত ও আমরা মেসাব ডিপার্টমেন্ট থাকি লইয়া আনা মেসাব ডিপার্টমেন্ট ও খালি মিঠা সুন্নত লইয়া ভাগল। জাবির সাহেব দেখছেন ফাগুড়ি সুন্দর লাগে ও ফাগুড়ি লাগানি সুন্নত খালি ফাগুড়ি বান্ধিতরা, জুব্বা সুন্দর জুব্বা লাগানি সুন্নত ও জুব্বা লাগারায়। আরে ভাই সুন্নত খালি মিঠাই গু চিন্তা করলে হইতো না, জন্য তো হইতে পারতায় না, লগে তিতা সুন্নত লাগবে। এখন আপনি সুন্নত যাই নবী যে 2 বিবাহিতা নারী বিবাহ করছেন হজরতে খাদিজাতুল কুবরার 40 বছর বয়স আর নবীদের হইল 25 বছর, 15 বছর ডিফারেন্স। আর আপনার বয়স 40, আপনি বিয়া কতরা 20 বছরের বাদে করায় কি হল বা পুরা হওয়া যায় তো কিরা হইব ও তো এনে তো হইব বাদ ফেরা হইব। তো এই জন্য নবীজির সুন্নত সকল দিকে আপনি আমল করতা, সব দিকে নবীজির ই সুন্নত আপনি জিন্দা করতা। সেও যদি আপনার দাওয়াত দেয় তে আপনি আপনার গরো এক মুষ্টি খাইয়া ফেটো লইয়া যাইতা। এখন আপনি দেখতে শুনছো নাকি বিয়াল মাতান করে সিন্নির দাওয়াত দিছে গরু সিন্নি, বিয়ান থেকে গরো খাওয়া বন করে দিলে আর বিয়ানে আর রান্ধিস না বা হন গিয়া খাইমু। ই সুন্নতি ওখানে হইলা আপনি নবীর সুন্নত হইল যদি আপনারা কেউ দাওয়াত দে অথবা যদি দাওয়াত নাও দে, আপনি যদি গরুর মধ্যে ভাত খাইন বন্ধ খাইন যে কোনো মানুষের বাড়িতে গিয়া খাইন আপনার পেটে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ আপনি খালি ঢুকাইতা, আরেক ভাগ আপনি পানি ঢুকাইতা আর আরেক ভাগ খালি রাখতা। কই সুবহানাল্লাহ, এটা নবীর সুন্নত। এখন আপনি গেলায় ফেন্টর বেল্ট খুলিয়া খারায় খাইতে খাইতে 12 বা 8 দাঁড়ায় বাইপাসও হন গিয়া দাঁত কিরেল খড্ডা আরেক খর খানো গেছলে বলে না সিন্নি খুব খাইছত নানি আর মাতিস না, তোর খাইত লবণ হইছে না, খাইল তো খাইল আর বদনামও করে। এলাকি শরীয়তে ই সুন্নত তোমারে দিছে নবীজি, এই সুন্নত দিনটা করতায়। এখন আমরা যদি সাসারে দাওয়াত দে সাসায় দেখো খান্দ এগু দোয়া তো 2টা দো বাগলো 2টা 5 দুগুনি 10 খান হাত লইয়া গিয়ে হাত দিছে ন বেটা দাওয়াত দিছে একজনও দাওয়াত দিছে তাহলে আরে ভাই মাইন্ড করতে না আপনার মনে গুছা করে লিতরা বেশি বাস্তব বলা না। নবীর সুন্নত যে গগু চিন্তা করেন খালি ফাইলা মিষ্টি খাওয়া সুন্নত, বিয়া বাড়ি দই তৈরি খালি মিষ্টি খারায় না। প্রত্যেকটা সুন্নতরে আপনি ফলো করতে, প্রত্যেকটা সুন্নতরে আপনি আমল করিয়ে যেতে। যুবক হলে বিয়া করলেও নিজের বয়সটাকে বয়সে বড় বেটিন বিয়া করিও জিন্দগির শান্তি পাইবায়, আরাম পাইবায়, আমানত কোনোদিন খেয়ানত হইতে না, আমানত রক্ষা পাইবা ইনশাআল্লাহ। এই আপনারা খেনেই কেন আমি ওয়াজ করিয়ার
হয়তো গুছা খতরা আপনার উপর ইত্যা কিজাত বাইরে আমারে আল্লাহ মুখ দিছে, সাহস দিছে মাতিবার, যদি আপনারা আমরা না মাতিতে আপনারা গুনাহ করেন। এখন আপনি চিন্তা করেন 41 বছরের বেটায় যদি 20 বছরের ফুরি বিয়া করে, তে বেটার যেহেতু 50 বছর হইব, বেটির কয় বছর হইব? 20 আর 10 30, আর বেটার 50 বছর। এক মানুষের জোয়ান কি কমে না বাড়ে? আর 30 বছরের জোয়ান কি কমে না বাড়ে? তে বেটিয়ে পরকিয়া করতো না, তোমার সালাম দিত নি? আসুন এখানে, এটা আপনারা মুরব্বী হলোর দোষ। আপনারা বয়সী আসছে দামান বেটা বিয়া দিতে খালি দনি তুকাই, চাকরি আন তুকাই, ইগুর বয়স শিখান দেখুন না আপনি? আরে ভাই, এক স্ত্রী তোমার নিয়ামত, নারী জাতি তোমার নিয়ামত। এক স্ত্রী তোমার আমানত খেয়ানত করতো না, ওলা লাইনে বিয়া করতে। আজ আমার হাজারো ভাই আনতে বেঙ্গলোর তখন করো বেটি তুইয়া, হেও হনো আমানত খেয়াল করে তার স্ত্রীর, আর তার স্ত্রী তার আমানত খেয়ানত করে। এরা কি জন্য তো দাইবা গিয়ে হলে তত সহজ না, কখনো না। এরা আমানতরে খেয়ানত করে, এরা মানুষের হক নষ্ট করে জমিন। এই জন্য মুরব্বী হলরে আমার অনুরোধ, ফুয়াইন বিয়া দিয়ে আনলে ফুয়ার বউগু তারে লইয়া সময় কাটাইতে দিবা। খালি কইবা যদি যায় কি তোরা মশা খান আনিয়া দিলে 12 মজার মশা খান, ও মায়ে দেখো খালি চকিত খান দিতা, ও দেখো আইয়ারে আই সারা দিলে অতদিন আমার চকিত মশা আনিয়া দিছে, আই সারা মশা আনতে কিতা করতে ও বেড়া লাগাও রে বা মা বনি। আল্লাহ কেউ আসতে সংসার ও শান্তি আর মহব্বত যদি আনতে হয়, আপনারা কেউ স্যাক্রিফাইস করবা, কম্প্রোমাইজ করবা, শান্তি আইব। আমার মাথায় গুছা করেন না জানি আল্লাহ কেউ আসতে বুঝার চেষ্টা করবা। তখন এক স্বামী স্ত্রী আই দেন আপনার ফুয়া আপনারা খাবায় না, আপনার ফুয়া আপনারা মহব্বত করে না খেনে। এখন হে বেটা বিপদ, বেটি বিয়া করিয়া এখন বেটিকে তালাক দিলে তো মোর লাগবো না, মোর দিত হান থাকি, তুমিও গরিব হেও গরিব। এখন তোমার কথা ফালাইতে দুদকও দায়িত্ব, তাইর কথা ফালাইতে দেলও দায়িত্ব, মাঝ হতো হে মরে। এই জন্য আপনি অন্য তারা সময় দিতা, আপনার তার স্ত্রীর লোকে সময় খাটাইতো। হ্যাঁ, মুরব্বী অনগল্লা গরম করবা, আমি জাবির হুসাইন হইয়া যাই আর ওপেন ওয়াজ করি আমি। আপনার ফুয়ার বউয়ে আপনার হরু ফুয়া তাই দেওর লইয়া ঘুরা যাইতে পারতো না, আসুদ্দুল হারাম অন আপনি গোল্লা গরম করেন। ইনো না হইতা তুই জাকি রুদিত বেটির দেখাশোনা হে করবো, হে করতো কিটা দেখাশোনা, বেটির দেখাশোনা তো তাই জামাই করতো। অন মুরব্বী হল গরম হইবা, জমিনও দিনা বন্ধ করতে পারবা, জমিনও শান্তি আনতে পারবা, ফ্যামিলিত রহমত আইব ইনশাআল্লাহ। আমার মাথায় গুছা করে দিয়েছেন বুঝি। নম্বর 2, মুরব্বী হল অন আপনারা গরম হইবা, আপনার ফুরি যার লগে বিয়া দিবা হিগু আপনার দামান, আপনার ফুরির হরু যে গুইগুল দি বালিক থাকে, তো ইগু লইয়া তার তাই দুলাবাইয়ে বাইকর ঘরে লইয়া ঘুরতে পারতো না, শরীয়ত আসদ্দুল হারাম। আজকে আপনারা গুছা করেন না জানি, বড় বইন থইয়া দুলাবাইর করো তাই দুলাবাই লইয়া দৌড় তুলে নানি, ইলা ঘটনা সমাজও ঘটেন না, খেনে গোটের হইতে পারবানি আপনারা। ও নো ও আমিও পয়েন্ট আপনারা দিয়া যাই, আর ও নো আপনারা গাফলতি করেন, আপনারা শাড়ি দিলেন ডিলা হয়ে যায়, কই না আমার দাম দর লগে গেছে তে দেখতো না, জি না এগু দামান না এগু হিয়াল কুসা করবা না। মুরব্বী হল আল্লাহ কেউ আসতে শরীয়তে কইছে দুলাবাইয়ে হালির লগে গফ করতে পারবো, তবে একাকিত্ব পাবে না। এক দুলাবাইয়ে হালির শরীরও টাচ করতে পারতো না, আসুদ্দুল হারাম। আর আপনি বাইকর করে হইয়া কিতার লাগি দিলা, হে তার বউলিয়া ঘুরিতে পারবো। নবীর সুন্নত, নবী যে ফরমান যদি কোনো জায়গার মধ্যে তুমি যাও, তোমার স্ত্রীরে তুমি আগে দিতে জামাই ঘরে ঘরে যাইতে, এটা আমি নবীর সুন্নত। কারণ তোমার বেটির সিকিউরিটি হইয়া তুমি লোকে যাইতে পারবা, মগর বেটিরা রাখি দিছো এখন পর্যন্ত আপনার নিশ্চিন্তপুর, আর তুমি রইছো এখন পর্যন্ত বাবার ঘাট। এটা আমি নবীর সুন্নতর উল্টা করলা, এখন আউযুবিল্লাহ। আপনি আপনার বেটি লইয়া ঘুরতে পারবা, ফর্দার সহিত আপনি পার্কিং যা খোয়া, আপনি যে সাহানো যাইতে পারবা। এটা শরীয়তে আপনারে 100% সাপোর্ট করবো, অ্যাকসেপ্ট করবো। খেনে মাইন্ড করেন না জানি আজকাল স্বামী স্ত্রী যে পর্যন্ত ফিতনার ঝগড়া লাগে, যে পর্যন্ত লাগে, এর পিছনে আপনারা খালি হইবা ও একবারে মেশা বকলেও হইবা ও হারি দিছে কি তাবিজ করিয়া জামাইবোধ বেড়া লাগাই দিছে। জি না, এটা জামাইবোর বেড়া না, এটা তাবিজর বেড়া না, এটা খাসলতর বেড়া। বিড়ি খাইয়া গেলা বেঠির গরো বুড়বুড়া গন্ধ করের, আরো ফাটা মুড়া লইয়া গিয়া খালি তাই লেভিকান ফাড়িয়া থুয়া থুয়া খড্ডায়, তোমার কিতা করতো থাই না। এক স্ত্রীরে তোমার স্ত্রীরে তুমি সালাম দিও, নবীর সুন্নত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি যখন ঘরের মধ্যে অসুস্থ থাকতাম, বেমার থাকতাম,
আমার নবী আমারে রান্না করিয়া খাওয়াইয়া দিতা, আমার নবী আমার বিছানা খানা পর্যন্ত করিয়া দিতা, এমনকি আমার নবী যে তান দস্তে নবুয়তের হাত দিয়া আমার খাতা পর্যন্ত সেলাই করিয়া দিতা, এমনকি আমার নবী তান দস্তে নবুয়তের হাত খান্তা দিয়া সিঁড়ি লইয়া আমার চুলকে চুইনতা টানিয়া দিতা। সুবহানাল্লাহ। আপনি আপনার বউর দিসলা নিয়ে কত চুল আশ্রিয়া না, তে মায়া করতো কিলা, তে চা গরম দিত কিলা, আপনি সোলামু দিন না তো আমি গুড়ির ধরছি কিতার লাগি ও হরুতার বাইছে ইয়া হরুতাই গুনতাই যে অবস্থা খতরা ও বাইপাসও আপনি গিয়ে দেখবো এখন যাইন কত যে আড়ুয়া আড়ুনি নুবাদ খালি সেলফি তোলা যাই না আমি তো খালি খইলাই আর আপনারা খালি গুছা করেন বলে হুজুর ইতা কিজাত বাসারে ভাই আপনার ফুয়া যদি আইজ মারা যায় পৃথিবীর কোনো মূল্যায়ন নাই, কোনো আলিম নাই দোয়া করিয়ার জন্য তো দিলাই তো ইগুর জিন্দেগি যদি গুনাহ কবিরা থাকে, ইগুর জিন্দেগি যদি এই যে তোর হাল থাকে, আপনি বাবা খানো আপনি মা খানো আপনার ফুয়া গিয়ে সেলফি তুলেন, কি দরকার সেলফি তোলা? কোন শরীয়ত জায়েজ হইলা? আপনি আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাই ইটা নাটক বানাইতরা, আমি নাটকের বিরুদ্ধে মাতলে আমার ফোন করিয়া কইবা জেল খাটাইলুম, খাটাইয়া দেখতে একবার ওলা হুমকি দিন তো আমারে দি দিলা তো কই না আপনি নাটকের বিরুদ্ধে মারতে কিতা করতাম, তোমার সালাম দিতাম নি আমি, তুমি আমার নবীর সুন্নতি জুব্বা লাগাইয়া নবীর সুন্নতি টকি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া নাটক বানারায় আর আমি বইরি মানামাথি লাগে যেন ভাই না তারা কিছু বাইরেই বা সূত্রার ডাল দিয়া তা হই রইবা খালি আসুন আপনারা ইটা বরবাদ হয়ে দিতরা। তো আপনি কি জানেন না নবীজি ফরমায় এক মুসলমানের লাগি গান শুনা আসদ্দুল হারাম, এক মুসলমানের লাগি অভিনয় করা চূড়ান্ত পর্যায়ে হারাম। এক মুসলমানের ফটোর মধ্যে যখন গান লাগাইয়া যে সময় তোমার ফটোটা ফেসবুকের মধ্যে আপলোড দিবারে যুব সমাজ আমার বাইন করিও না, আমার উপরে তোমরা রাগ করিও না, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যায়। আর যখন তোমার ফটোর মধ্যে কোনো মানুষে হঠাৎ যদি বাইপাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাও, যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরো অথবা যে কোনো লাইনে মরো, তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি মানুষে তোমার ফটোটার মধ্যে গান বাজনা লাগাইয়া ফেসবুকের মধ্যে চর্চা করিয়া যদি তোমার সুখ শোভা পালন করে, ওই মসজিদের বারান্দার মধ্যে আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর মানুষে তোমার লোকে হাজার গুণ শত্রুতা করল, যাইতে আসলে 1000 বছর বাদে তুমি জাহান্নামো। এই গান আলা তোমার ফটো খান্তা শেয়ার করার কারণে, লাইক কমেন্ট করার কারণে আল্লাহ তোমার লক্ষ বছর আগে দুদক দিব। নাউযুবিল্লাহ। ফটো করইন নানি গানত তোমা হারাইয়া কনসার্ট হারাইয়া আর মানুষের হল্লা দুগুদিয়া চকুত খসুয়া চিহ্ন গুদিয়া থাইন বুড়ে ইটা সুখ সভা হালন খতরা ও ফেসবুক হ্যাঁ করইন নানি ইটা ভাই গুসা করিও না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনারা দুদকতে রিখে আপনার ফটোর তো গান থাকার কথা নাই, আপনার ফটোর থাকতো গজল থাকতো, তিলাওয়াত থাকতো। এমনকি নবীজি ফরমাইন তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি 10 জন মানুষে তোমার হালত যদি খারাপ মন্তব্য করিলায় রে যুবক, তোমার মোবাইলের পাসওয়ার্ড খুলিয়া তোমার মোবাইলের ফেসবুক আইডি থামাইয়া যদি কোনো মানুষে তোমার মোবাইলের মধ্যে বিভিন্ন রকম অপকর্ম হল ফাইলায়, বিভিন্ন রকমের নাটক হল যদি কোনো মানুষে ফাইলায়, আর 10 জনের অধিক মানুষে যদি তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই জাতর 10 জন মানুষের উপরে আল্লাহ সাক্ষীর উপরে ভিত্তি করিয়া তোমার কবরটি আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি তুমি ইন্তেকাল হওয়ার বাদে মানুষে তোমার পকেটের মধ্যে যদি নবীর সুন্নতি আতর পায়, নবীর সুন্নতি মিসওয়াক পায়, নবীর সুন্নতি যদি তসবিহ ফাইলায়, আর যদি ওগুলা দেখিয়া তোমার লাশর দ্বার হইয়া 10 জন মানুষে যদি তোমার হালত বালা তারিফ করিলায়, বালা প্রশংসা যদি জমিনের মধ্যে করিলায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ ফয়সালা করিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা বড় হয়ে খাসরতে গো আছে নানি মানুষ মারা যাবার বাদে মাটো নিয়া কইবা আপনারা তুরা শুনইনবা জি খোয়া ও যারে লইয়া আইছেন মানু কিলা আসলা, দুনিয়ার বদমাশ হইলেও কইনানি বালা আসলা ওখান কইনান ও মাটো আনিয়া কইবা খুকুয়া চাইন এনোর আমল খান্তা ওয়ারেকে দেখবা হুদাহুদি, ওয়ারে ঘুরে দেখবা হুদাহুদি, ইস ইস ভাই সাহেব মানুষটা ইস বড় বালা আসলো ওখান বারবার মাথা আছে। আর খোর কোনো খান দি জানো নি ও দুইয়ের ঠোঁট দিয়া ইকান দি হাসানানি ভাই। এখন ইমাম সাহেবরে করে খুকুয়া দিকার করেন কেমন আসলো, জি হয় দুনিয়ার সারা সুৎকুর হইলেও হয় বালা আসলো। এখন আপনি যাই নুজহাতুল মাজালিস কিতাব খুলইন,
কুলিয়া দেখবা আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি লেখিয়া দিতরা একজন বড় হোটেলের মালিক জমিন থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার লগে লগে ইমাম সাহেব যখন জনতার মাঠে উপস্থিত করাইলা, জনতার মাঠে ইমাম সাহেব দাঁড়াইয়া কইলা, ও আল্লাহর বান্দা হল হোসাইন, যে ব্যক্তিরে আপনার সামনে উপস্থাপন করলাম ওই মানুষের আমল আর খাসরত কেমন পালা আসলো। লক্ষ লক্ষ মানুষে ও কথা ওখানটা কইলা এই মানুষটা বড় বালা আসলো। নাউযুবিল্লাহ। জনতার নমাজ পড়াইলা, কবর দাফন করিয়া জিয়ারত করিয়া দায়িত্ব রাখিয়া আস্তা দুইজন মুসল্লি ইমাম সাহেব ডাক দিয়া কইল, ও ইমাম সাহেব আপনি একটু দাঁড়ান, কি হয়েছে, এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম আছে, একটু দাঁড়ান। ইমাম সাহেব দাঁড়িয়ে জিজ্ঞাসা করলা, কি তো হয়েছে? রোদে সাবর জনতার নমাজ হান্তা পড়াইলাই, এর আগে আপনি আমরা সারার সামনে হাত তুলা মারিয়া কইলাই ইনসাফ কিলা আসলা? আমরা সারায় কইছি বালা আসলো, কিন্তু হুজুর ইগুল্লা খান খবিস আর ইগুল্লা খান বদমাস দুনিয়ার জমিন দ্বিতীয় কেউ আসলো না। হুক নাউযুবিল্লাহ। জিকার করলা, তোমরা জানো কিলা? বলে আমরা এগুর হোটেলের কর্মচারী আসলো। বেতে আমার এখন ডাকলা এখানে, বলে হুজুর আপনি খো সাইন, আপনি জিকার করছেন, আমরা মুখ দিয়া হইছি যে মানুষকে বালা আসলো, আল্লাহ মুখর কথা এখানে হাসাও কবুল করিলি বানি আর খরিয়া কিতাই করে মাফ করিয়া দিলেই বানি। ইমাম সাহেব জবাব দিলা, মুখর কথা আল্লাহ কবুল করে না। অন্তর যদি তাকে এগু বদমাস, অন্তর যদি তাকে এগু সুর, আর মুখ যদি তাকে এগু ফির, তে মুখর ইকান দিয়ে আল্লাহ অ্যাকসেপ্ট করে না। আল্লাহ মুখর ইকান দিয়ে অ্যাকসেপ্ট এন্ড এলাও করে না, দিলর ওখান এলাও করে। হুক নাউযুবিল্লাহ। এখন বুঝবাইছনি এর লাগি মরার বাদে আমি এক বড় ফির সাহ, আমি এক বড় এই দাথা ইকান জুড়ে প্রচার হইত না। আপনার আমালে, আপনার ব্যবহারে, আপনার খাসরতে মানুষে হইতো না, মারার বাদেও হইতো। বাবার ঘাট বাইপাসও দাবার সামনে বইয়া ইস এক মানুষ আসলো জমিনতেই গেল। ওলা জিন্দেগি আপনি বানাইতে হয়, আইজ আপনি যুব সমাজ বাইতে খেনে টিকটক বানারায়, খে আপনার এত ফ্লোয়ার বানাইলো? বলে না হুজুর ফেমাস হইতাম। ও বা ইতালিয়া ফেমাস হইয়া কোনো লাভ নাই রে ভাই, এটা তো যখন আলামত, এটা করিও না, এটা টোটালি যাইজ না, আসদ্দুল হারাম। এক নাটক বানাইয়া তুইয়া দাঁড়ায় ওয়ার্ল্ডর মানুষে তোমার নাটকের ভাষা যত মানুষে বুঝবো অত মানুষে নাটক দেখবো না। আর ইন্তেকাল হওয়ার বাদে যদি নাটকটা শেয়ার করে, ও ভাই হে শেয়ার করিয়া তোমারে তোরা ভাইরাল করলো, আর হিবাই ফরিস্তায় তোমারে তোরা লুয়ার রড দিয়া হেদিতে খালি তোমার হুকুন বানাইবা, ওইলানি ভাইরাল না রে ভাই, এটা করিও না। এর লাগি আমি আপনার আরে ফয়লা কইছি, গাছবালাতে গুটাবালা, গাইবালাতে কি আর বাপ বালাতে, বেটা বালা, মা বালাতে। আপনি বাবার ব্যবহার ঠিক করেন, আপনার ছেলের ব্যবহার ঠিক হইব। আপনি মার ব্যবহার ঠিক করেন, আপনার মেয়ের ব্যবহার ঠিক হইব ইনশাআল্লাহুল আজিজ। দুনিয়ার সারা মানুষে আপনারও দাম দিবা ওলাদ। এখানে আমি আপনার সামনে পড়িছিলাম সূরা লুকমানের 21 নম্বর পারা। সূরা লুকমানের থেকে একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম, যে লুকমানের কথা সামান্য আগে আমি আপনার সামনে বর্ণনা করছি। ও লুকমান রে আল্লাহ জমিনে এত দামি বানাইল, এত ইজ্জতি, এত সম্মানী জমিনের মধ্যে বানাইল। হযরতে লুকমান যখন রাস্তা ভায়া ঠিয়ে যাইতা, গাছ বৃক্ষ তরুলতা ফাতায় কইত, লুকমান আল্লাহ আমার অমুক রোগের ঔষধ হিসাবে জমিন বানাইয়া দিছে, তুমি যে কোনো সময় নিয়ে ব্যবহার করতে পারবা। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম রে আল্লাহ দুনিয়ার জমিন তান ওলাওতি আর তান তাকওয়া দেখিয়া লুকমানে হাকিম রে আল্লাহ ডাক দিয়া হলো, লুকমান আমি আল্লাহ কইয়ার তুমি জমিনের মধ্যে নবুয়তি গ্রহণ করিলাও। হযরতে লুকমানে আল্লাহরে জবাব দিল, আল্লাহ আমার মতো আমার থাকি বেশি আমলওয়ালা, আমার থাকি বেশি ইলমওয়ালা, আমার থাকি বেশি খাসলতওয়ালা সবচাইতে ভালো মানুষ আমার ভাই দাউদ আলাইহিস সালাম আছেন। আপনি দয়া করিয়া তানে নবুয়তি দিয়া দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন মানুষ হইলে এত বড় একটা পাওয়ারফুল পদ হওয়ার বাদেও তাই অন্যরে সমঝাইছিরা। আমরা সাধারণ যদি মেম্বার আগে 2 দিন করে লাগে ইস্তিফা দেয়, আস্তা গাঁর হাবুগুলি দেখো খাড়া হয়ে যায় মেম্বারি পদগুলো ইচ্ছা করিয়া হাসান। অথচ হযরতে লুকমানের দিকে তাকাই, এত সহজ সরল একজন মানুষ আল্লাহ বানাইলা। তফসিরে দুররে মনসুরের মধ্যে দেখলাম হযরতে লুকমান একজন বাট্টি একজন মানুষ, খালা একজন মানুষ, অবাধি টুটখাটা মানুষ। একজন লুকমান হাকিম রে দুনিয়ার জমিনের মধ্যে যখন তাই নসিহত করা শুরু করলা, একটা মাঠের মধ্যে যখন নসিহত করা, হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন মানুষে দাঁড়াইয়া কইল, লুকমান সামান্য সময় আপনার বয়ানটা আপনি বন্ধ করেন, যদি বেয়াদবি না নেন আপনার একটা কুয়েকশন করতাম, একটার জবাব আপনি যখন দিবা এরপরে নসিহত করতে পারবা, কোনো
অসুবিধা নাই। সুবহানাল্লাহ। হযরতে লোকমান স্টেজের মধ্যে নসিহত রে বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে ডাক দিয়া কইলা, রে বাবাই, যদি আমার দাঁড়াইয়া খানে খানে তুমি যদি নসিহত আমার খানে খানে যদি কোনো কথা কইলাও, এই মাঠের কোনো মানুষে শুনতো নাই। পরে মানুষে মনে করবা আরো কোনো কিছু আমরা লুকাই, আর তোমারে কইয়ার যে জায়গার থাকি তুমি কুয়েকশন করার ইচ্ছা জাগের, ওই মাঠও থাকি দাঁড়াইয়া আমারে প্রশ্ন করতে পারো। আল্লাহ তৌফিক দিলে আমি তোমার উত্তর দিমু। সুবহানাল্লাহ। হাজার হাজার শ্রোতা উবাইয়া কইছে, বেটা হন তাকি ও কথা ওখান র লোকমান, ছোটবেলা ও যে দেখরানি মাঠ, ও যে হাওর দেখরানি, ও হাওরের মধ্যে বকরি রাখছি, ছাগল রাখছি, কত বইয়া কত দাঁত মাত গপ করছি। গরু রাখা হল গিরে মুখ বন্ধ থাকেনি, ছাগল রাখার যারা দাঁড়িয়ে মুখ বন্ধ থাকেনি, কত রাত গপ হয়, কত আড়ার গানও হয়। হ্যাঁ, খন্টি মারিয়া তো লোকমানে হেকিমরে ওখান কইল, আল্লাহর বান্দায়, যখন আমি ও জায়গার মধ্যে গেলাম, যাবার লগে লগে দেখলাম ওই মাঠের মধ্যে তোমার মতো একজন মানুষ বাট্টি, তোমার মতো নাম লোকমান, তোমার ফেস কাটিংকে তার ফেস একই ফেস দেখা যায়, তোমার মতো বাট্টি, তোমার মতো টুটকাটা নামও দেখি সারা সব কিছু মিলে যায়। হোসাইন দেবা লোকমান, ছোটবেলা যে মানুষের লগে মাঠের মধ্যে দাঁড়াইয়া আমি ছাগল রাখলাম, আর স্টেজের মধ্যে যে মানুষে আজকে নসিহত করডায়, ও ছাগল রাখনেওয়ালা লোকমান আর নসিহত করনেওয়ালা লোকমানের মধ্যে এক না পার্থক্য আছে, ওখান তা বুঝতাম চাই। আর আল্লাহর বন্দা লোকমানের লগে লগে জবাব দিও, আল্লাহর বন্দা, আল্লাহর জাতর কসম খাইয়া তোমারে খইয়ার, ছোটবেলা যার লগে তুমি ছাগল রাখলাই, যার লগে মাঠের মধ্যে তুমি ছাগল চড়াইছলাই, গল্প কষলাই, আল্লাহ সেই ছাগল রাখনেওয়ালা লোকমানটে জমিনের মধ্যে আজকে দামি আর ইজ্জতি বানাইয়া আজকে তোমার সামনে নসিহত করার। সুবহানাল্লাহ। আমরা মেম্বারে গুরদারও যদি ঠেলা সাসার করো পাই যায় গিয়া দেখবা কিতা হয়, থরেনু কইলাম ও আমার দাদারও আইতেন, আমার একটা স্ট্যাটাস আছে না ওখান কইনানি এখানে থানবুরে ইগো আস, অ্যাটিটিউড আলার গরের অ্যাটিটিউড আলা, অহংকারী পতনের মলিকান জানেন না। এত দাম এত ইজ্জত হযরতে লোকমানকে আল্লাহ দিছে, যার কথা কোরআনে করিমত হইছে, আর তার নামেও সূরা নাযিল করিয়া দিছে। জোরে কও সুবহানাল্লাহ। কোন নবী আসলে এখানে আখলাক আর আদর্শ আর ব্যবহার, আখলাক আর আদর্শ আর ব্যবহারের কারণে, তাকওয়ার কারণে নবুয়তি ফদ ভাইয়াও আল্লাহ কইতা, লোকমান তোমারে আমি নবী বানাইতাম, তুমি নবুয়তি গ্রহণ করিলাও। আল্লাহ আমার তাকে আমলওয়ালা, আমার তাকে ইলমওয়ালা, ইলমওয়ালা একজন মানুষ আমার ভাই দাউদ আসইন, আপনি তারে নবী বানাইলেন। জোরে কও সুবহানাল্লাহ। ইলা আপনারা ফদ ছাড়িয়া দিবানি, ফাইলে ছাড়িয়া দিবানি না। দেখলেন না হেরে মুখ্যমন্ত্রী ফদ লইয়া কত লড়াই, তো এই এক মানুষ হযরতে লোকমান, ও তাই তার ছেলের নসিহত করতে, ইয়া বুনাইয়া ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা ছেলেরে নসিহত করিয়া যাইতরা, বাবা আমি তোমার বাবা তোমারে কইয়া দইয়া দেবা ফুয়া, আজকে তাকিয়া জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করিও না, আল্লাহর সঙ্গে খেওরের শরীক করিও না, আল্লাহর সমতুল্য জমিন খেওরের ইজ্জত দিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকাতর সামনে মাথা নত করিও না, আল্লাহর মতো ডরাইয়া কোনো মানুষের ক্ষতি জমিনের মধ্যে তুমি করিও না। আমি বাবা তোমার ছেলেরে নসিহত করিয়া যাই, আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি শিরকি গুনাহ তুমি জমিন করিলাও তুমি মুশরিক হইবা, আর মুশরিকের গুনাহ আল্লাহ খান সবচাইতে বড় গুনাহ ইয়া তাকলো শিরিক, আর শিরিক গুনাহে আল্লাহ অত সময় মাফ করিয়া দেয় না, যত সময় তওবা করিয়া ঈমান আনিয়া গোসল করিয়া ঈমান আনছো না, অত সময় শিরকি গুনাহ মাফ দেয় না। নাউযুবিল্লাহ। ও আমার ছেলে, যদি তুমি মুশরিক জমিনের মধ্যে হয়ে যাও, মুশরিক হইয়া যদি জমিনটাকে বিদায় নেও, আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। যা বাবা যেমন ছেলেও তেমন হওয়ার কথা, বাবা ছেলের এত সুন্দর করে নসিহত করিয়া গেলা, আজকে বাবার গাটর মুসলমান তুমিও যদি তোমার ছেলেরে যখন 7 বছর বয়স হইব, তোমার ছেলের যখন 1 থেকে 2 বছর বয়সে যখন জবান আওয়াজটা শুরু হইতো, তোমার বাবা ডাকিত সারায়, তুমি মা সারায় তোমারে মা ডাকিত, এই সময় এখানো মার আব্বা তুমি জমিনের মধ্যে না ডাকাইয়া, এই সময় এখানো মার আব্বা তোমার ছেলেরে দিয়ে তুমি না ডাকাইয়া সর্বপ্রথম তার জবানে দিয়ে জারি করাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমাইন কোন মানুষের আউয়াল কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আমি নবীজি কইয়ার ই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তোমার ছেলের সর্বপ্রথম ইল্লাল্লাহ জিকির করাও। তোমার ছেলের খানোর দ্বারা কোনো নাটক বাজাইও না, তোমার মেয়ের খানোর দ্বারা কোনো টুনির মার গান তুমি বাজাইও না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে ইগুর মেমোরি ফুরাফুরি ফ্রি থাকি যায়, মেমোরি খালি থাকি যায়। যখন তুমি বাবা তুমি মা ওর দ্বারের মধ্যে আওয়াজ দিয়া চিৎকার করবাই, আওয়াজ দিয়া যখন কথাবার্তা তুমি দ্বার করবাই, ওই আওয়াজ আর কথাবার্তার কারণে গালি গালাজ যখন করবাই, সেখান দিয়া গুনকেচ করিয়া তার মেমোরির মধ্যে জায়গা দিলাইব। আর মেমোরির মধ্যে যখন এই জাতীয় অভদ্রতা কথাগুলা জায়গা পাইব, তোমার ছেলের জেহেন শক্তি জমিনের মধ্যে কমব, তোমার ছেলের স্মরণ শক্তি জমিনে কমব, আর ভবিষ্যতে তুমি ওই ছেলেরা তো মাইর খাইবাই। নাউযুবিল্লাহ। এর লাগি নবীজির হাদিস হইল হরুতায় ছোট ছোট বাচ্চার আর দ্বারও কোনো গান বাজনা না। এখন আপনারা ইকে খান্দা যদি শুরু করে তে কিতা করুন, ও গান বাজনা থই দিন। 2016 ইংরেজি প্যাসেঞ্জার গাড়িয়ে যখন ওয়াজ অন্তাকে আমি খাটানালা তো আদত আইয়ার দলেশ্বর তাকে উঠিছি সাইড থাকার বাসও ট্রেভেলার্স উঠার বাদে দেখি হরুতায় শুরু করছে খান্দা। বেঠিয়ে দুধ খাওয়াইলি দুধ খায় না, খান্দন বন্ধ করে না, খোলা দিলি খোলা খাইলেও খান্দা বন্ধ করে না, বেটেনিয়া বিস্কুট দিলি বন্ধ করে না। বাদে দেখলাম কিতা লতে সাথ খানো দিল বড়িয়া ওদিকে ঘুমাই গেল। থুরা দাঁড়ো গিয়া শুনি খালি বেদের মেজুস না গান বাজে। আগেও গান আসলো আনি ভাই কইলাম চিন্তা করেন আপনি এক মায় কোনো লাইনে হাত করতে পারছে না, যেমতে বেদের মেজুস না গান দিছে এইগু ঘুমাই গেছে। এখন আপনার হরুতায় আপনার সালাম দিত কিলা, তে আপনার হরুতায় আপনার মহাব্বত করতো কিলা আপনি বলেন। আমার ওয়াজার তোর খান নাই, আপনি ইনসাফ করেন পয়লা, আপনি বিবেচনা করেন। আপনি আপনার হরুতার দ্বার আওয়াজ দিয়া কথা কইতেন, আপনার জামাই বউ যদি দরবারও করেন তে হরুতার দ্বার থেকে হরিয়া গিয়া হতা অগু শরীয়তের বিধান। আর আপনি আপনার বউরে খিতা মারানি ফুরি হইয়া গালি দেরায়, হে টল টলাইয়া মারতে পারে না, দেখের খান্তি শুনের তে কিতা করতো। আর বাতে খারি খুঁজে দূর ফরিয়া দেয়ার ভাইকে ফরা ভাই না কিলা ফোটা ভাইতো। হরুতার লাগে সবচাইতে বড় পীর হইলে মা বাবা। আপনি ফজরের নামাজ পড়ি সূরা ইয়াসিন ফরিয়া তার মাথা দাঁত দিয়ে দোয়া করেন, অটোমেটিক তার ব্রেন খুল। হুজুরের দোয়া লাগতো না, কিসমিস হওয়া লাগতো না, ফানি হওয়া লাগতো না ইনশাআল্লাহ। এখানে আমি ওপেন হই, হয়তো আপনারা ভাবতে হয়তো আপনার রুজিন কমি জি না, আমরা ফু দিলে দেন আপনার রুজি বাড়ি তাকে কইল আপনারে। আপনি আপনার হরুতার লাগি দোয়া করেন না, বলে আল্লাহ আমার ফুয়াগুর স্মরণ শক্তি বাড়াইয়া দিন। আপনি খালি খুঁজা জলদি উঠ। আজ আমরা এডুকেশন যতটা আছে প্রাইভেট এডুকেশন আপনি চিন্তা করি দেখুন সবাই মুক্ত পড়তে পারেন না। এই 7টা থেকে 7:30 থেকে আপনারা গাড়ি পাঠাইয়া দিলেন বাড়ি, এক হরুতা সবাই মুক্ত খানো, এই হরুতার মসজিদ খানো নাই। আর বাদে খালি কইবা বলে সরকারে বন্ধ করে লিছে, স্যার মুক্ত বন্ধ করতো। সে কইল জীবনে আসলো না 9:30 থেকে 8:30 থেকে স্কুলের ক্লাস আমরা করাইছি। আমরাও তো হইলাম স্কুলে 10:30 ক্লাসও গেলেও হইছে। এখন 7:30 দেখবা হে প্যান্ট শার্ট লাগাইয়া যে গুরগুরো বেঠা নাই তাই দেখবা হারি পাল্লা করি খমরে গুঞ্জা মারিয়া আত দড়ি দড়ি লইয়া দাঁড়ি বাবর ঘাট। তে আপনি চিন্তা করেন, আরে ভাই আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যদি আপনার জনতা পড়ায় না, তে আপনি কিতার লাগে হরুতা জন্ম দিলা? আপনার ছেলে যদি আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করতে পারে না, তে কিসের জন্য আপনার হরুতা? আপনার হরুতারে কমসে কম তোলা বানাই না, আপনি লোকমানের মতো বানায়। দেখবা আপনি ইন্তেকাল হওয়ার বাদে মসজিদের ইমাম সাহেবের টানিত নাই কি রাইট মেসাবে ভোট দিতে নাই, আপনার ছেলে মোবাইল থইয়া খান্দা থইয়া দ্বারা বইয়া তিলাওয়াত করবো আর আত্মুলা মারি দোয়া করিয়া কইব আল্লাহ আমার বাবায় বহুত কষ্ট করছেন আমরা লাগি, আইস তো গেলা গিয়ে আপনি মাফ করিয়া দিন। ও ওখানটা যদি হয় ও আপনি মনে করেন জানি কিয়ামত পর্যন্ত গাঁট ফারাই গেছেন, খুব সুবহানাল্লাহ, জোরে করি খুব সুবহানাল্লাহ। আপনি তারা তো দিয়েছেন 4G মোবাইল, ও দেখবা প্রায় করেন তো দেখবা বাপে যদি দেখে নিউজ, ফুয়া দেখবা বইছে আপনার ফ্রি ফায়ার গেম লইয়া, মা যদি সিরিয়াল লইয়া বয়, ফুরি দেখবা কাট্টুশালীন নাটক লইয়া বয়া। ও আমরা ফ্যামিলি চলেন না নি এখন? হ্যাঁ, সেই করে বরকত হইতো কিলা বেটিয়ে মাগরিবর নামাজ পড়িয়া তিলাওয়াত করতো, মুরব্বী হলে হইতে পারবা। আগর মা বোনিতে দেখতাম মাগরিবর নামাজ পড়িয়া আপনার
বহরি বেটিরে কইতা আম্মা যান আপনি হরুতা আগুন লইয়া বকুয়া আমি সার আনতে দিয়ার অন্য তসবি ফরইন ও বেটিয়ে তিলাওয়াত করি করি বইতো ফরাত বইতো গিয়া চা বুয়াইতো এখন করে বেটিয়ে মাখিবা আজান মারবাতে মোবাইল আগে লইব ডাটা অন করব দেখের কিকে মেসেঞ্জারও হাই দিস কিকে হেলো দিস ওগুন তো রিপ্লাই দিয়ার হবে চা বুয়া এর লাগি চা বুয়ানির বাদে দেখবা হয় লিকার ওলা খোসা হইছে মুখ দেওয়ার বাদে মগজ উতরাই দেয় হাসানানি ভাই এখানে এটা আপনি বানাইছে হয়তো 3 দিন হরুতায় খরচি হয় হ্যাঁ বুধবার এর লাগিয়া এমন না আপনি আপনার স্ত্রীরে আল্লাহ কে বাঁচতে আমার মাথে কেউ বাইন করবা না আমার মাতর দরকার তাই মাথি আপনি আপনার স্ত্রীরে তিলাওয়াত করনেওয়ালা বানাই আপনার হরুতা তিলাওয়াত করনেওয়ালা বানাই হযরতে লুকমান হাকিমে যখন এই নসিহত করলাইয়া বুনাইয়া وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে আমি তোমারে নসিহত করিয়া যে यार জানি না রে ছেলে কয়দিন তোমার সামনে আমি জীবিত থাকমু কতদিন তোমার সামনে আমি জীবিত থাকমু আমি বাবা তোমায় নসিহত করিয়া যে यार যখন তুমি বড় হই যাবা গিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে তুমি শিরকি গুনাহ করা বাদ দিলাইও শিরকি গুনাহ জমিনে কোনোদিন করিও না যদি শিরকি গুনাহ করো তুমি মুশরিক হইবা আর মুশরিক হলে আল্লাহ জাহান্নাম দে কই নাউযুবিল্লাহ 2 নম্বরে রব্বুল আলামিন যখন দেখলা হযরতে লুকমান হাকিমে তান ছেলের জমিনের মধ্যে নসিহত করলা আল্লাহ সঙ্গে সঙ্গে ইনডাইরেক্টলি হযরতে লুকমানের ছেলেরে কইলো ও লুকমানের ছেলে ওয়া ওয়াসাইনাল الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله লগে লগে লুকমানের ছেলেরে সম্বোধন করিয়া কইল লুকমানের ছেলে তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগর কানেকশন লাগাইয়া দেওয়া তোমার বাবা আমার লগর সম্পর্ক জুড়াইয়া দিলাইছেন এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার বাবারে তোমার লগে তোমার বাবারে চিনাইয়া দেওয়া তুমি আওলাদে তোমার বাবার লগে কেমন ব্যবহার করতায় তুমি আওলাদে তোমার মার লগে কেমন আচরণ করতায় ব্যবহার করতায় এটা আমি আল্লাহর দায়িত্ব হই সুবহানাল্লাহ কত সুন্দর কথা নানি যে বাপে আপনার আল্লাহ বাপে ফুয়ারে নসিহত করছেন আল্লাহ চিনাইবার আর আল্লাহ নসিহত করছেন ফুয়ারে বাপ চিনাইবার জোরে হোক সুবহানাল্লাহ এখান থেকে কিতাব বুঝা যাক মুফাসসিরে কেরাম হলে হইতরা যদি আপনি বাবায় আপনি মায় আপনার ফুয়ারে যদি ওলা তিলাওয়াত করায় তে আপনার ফুয়ায় আল্লাহ আপনার ফুয়ারে দিয়া আপনার ফুরিরে দিয়া আল্লাহ আপনার খেদমত করাইব জোরে হোক সুবহানাল্লাহ এর লাগি ভাইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ এমন এক জিনিস এই তিলাওয়াত ইমাম আবু হানিফা কইতরা যে আল্লাহ কোরআনে করিমের মাধ্যমে বন্দারে একটা সাহায্য দমিন করে প্রতি বৎসর হোক সুবহানাল্লাহ ডাইরেক্টলি কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা মানুষরে কোরআনে করিমে আল্লাহর কাছে মাঙ্গিয়া কয় আল্লাহ এই বন্দায় তো আমার লগে সম্পর্ক ডেইলি লাগাইয়া রাখে আর এই সম্পর্ক তো আপনার লগে এখন আমি তো আপনার কালাম আর এই বন্দাটা আমার লগে সম্পর্ক লাগিয়ে যখন অভাব পড়ে গেছে আর আমি আনামাতি বইতাম পারিয়ান না আপনি তারে সাহায্য করেন ও যত বড় মুসিবত থাকে আল্লাহ তারে কোনো না কোনো লাইলে এই মুসিবতটাকে হেল্প করিয়া মুসিবতটাকে উদ্ধার করে জোরে কই সুবহানাল্লাহ এখন যদি আপনি বছর কমসে কম যদি 2 খতম না দেন আপনি কমাইয়া বছর যদি নিচে ফারণ্যের বাদে 2 খতম যদি আপনি না দেন তো ইমামে আবু হানিফা ফরমাইন এই কোরআনে করিমের হক আদায় হইত না হোক না আউযুবিল্লাহ এজন্য ভাইয়া তিলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবা সামনে রমজান মাস বেশি করবা শবে বরাতর রাত আল্লাহ কে ওয়াস্তে আগামী 18 মার্চের দিনগত রাত শবে বরাত আমরার ভাগ্য নির্ধারণ করা হয় এদিন রাত আপনারা স্বামী স্ত্রীও দরবার বন্ধ করবা এদিন রাত এদিন আর মাংস লিয়া টানাটুনির খাম নাই মাছ লিয়াও আসিও না খালি তো আসো দেখেন মাংস লিয়া টানাটুনি না স্ত্রীর লোক এদিন ভালো ব্যবহার করবা এখন ই আইসকুর আইকুর ব্যবহারে তোমার সারা আগামী বছরের যদি বাসইন তে শবে বরাত পর্যন্ত কোন লাইনে চলতে আজকুরাইতে আপনার ফাইনাল হল বুঝা গেছে এখন আই যাইতো যদি শুরু হইতে আপনার ফিটাফিটি তে আস্তা বছর ফিটাফিটি হইব না মায়া হইব বুঝা লাগে শবে বরাতর রায় আল্লাহ ইনসান জাতির বাইক করে নির্ধারণ করে আপনি আগামী শবে বরাত পর্যন্ত কিলা খাইতা কিলা গুড়িতা আগামী শবে বরাত পর্যন্ত আপনি বাঁচিবা কি না না রমজানও মরি যাবা বা রমজান পরে মরবা না আপনি পঙ্গু হইবা না সুস্থ থাকবা না বেমার থাকবা
ও আজকে রাত শবে বরাত রাত এটা নির্ধারণ সাব হল বুঝা গেছে মাথিকা। এই জন্য নবীজি কইছেন এই রাত আপনি আল্লাহ আল্লাহ বেশি করে করতাম, এই রাত আল্লাহ আল্লাহ আপনি বেশি জমিন করিয়া যাইতাম, তখন আপনার বাকি 8টা বছর আপনি সুখময় দিন দেখি ভাইবা। আর ফারুন যদি ওদের আপনারা শবে বরাত আইলে সলাতুল তসবিহ নামাজ পড়েন না, খুব আগ্রহী না, সলাতুল তসবিহ নামাজ পারলে ডেইলি পড়িতে, আর নয় সপ্তাহে একবার নতুবা মান্থলি একবার, আর নয় ফারুইতে বছরে একবার ফরুক। মগর হুকুম হইল সবচেয়ে কি বেটার সপ্তাহে একবার জুমাবার কুরাইতে আপনি ফড়িতা। বুঝা গেছে ভাইয়ে? এই তসবি সলাতুল তসবিহ নামাজ পড়িতা আপনি, কিন্তু শবে বরাত রাইতো দেখিয়া এক গুঁড়ো জিলাপি লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো গুয়া ফান লইয়া মসজিদের ভিতরে ভাই হামাই যায় না ভাই, করবান এর লাগে আমরা অদহ পতন যাই। ও হযরতে লুকমানে হাকিমে ওনার ছেলেরা যখন নসিহত হল, আল্লাহ লগে লগে হইল লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার বাবার লগে কোনোদিন খারাপ আচরণ তুমি করিও না, তোমার মার লগে কোনোদিন খারাপ ব্যবহার করিও না, তোমার বাবার লগে কোনোদিন তর্ক বিতর্ক করিও না, এমন অপমানজনক আচরণ তোমার বাবার লগে করিও না, এমন এহানতিমূলক কোনো আচরণ জমিনে তুমি করিও না যে আচরণের কারণে আমি আল্লাহ তোমার উপরে নারাজ হই। হোক নাউযুবিল্লাহ। কারণ কোন আওলাদে যদি বাপ মা বাবার দিলের মধ্যে কষ্ট দিলায় আমার আল্লাহ তাআলা ওই আওলাদের উপরে নারাজ হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ে আমার শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিয়া যাইও। সাহাবায়ে কেরাম বলে নবীজিরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া আদায় করতাম? নবীজি লগে লগে জবাব দিলা যখন 2.5 বছর 3 বছর বয়স পর্যন্ত স্তন দুধ পান খসলায়, পায়খানা প্রস্রাব খসলায়, আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সফা করছই না, তোমার মা বাবা দিয়া সফা করাইছইন, কও ঠিক কিনা? তাই আল্লাহ তোমারে কইছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আমি আল্লাহর ইবাদত করার বাদে তুমিও তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইও, তোমার মার লগে তোমার বাবার লগে তুমি জমিন ভালো ব্যবহার করিয়া যাইও। তুমি যদি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার জমিন করো আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হইমু। কই সুবহানাল্লাহ। কত সুন্দর প্রেসক্রিপশন, কত সুন্দর নসিহত। বাবাই আল্লাহ চিনাইছেন আর আল্লাহ বাপ চিনাইছে। আপনি ওলা বানাইন আপনার ফুয়ার, আপনার মেয়ের ওলা বানাই। আপনি যখন সকরাতে মৌত কষ্ট করবা ঘরের মধ্যে গলায় আপনার আওয়াজ দিয়ে ডাক শুরু হয়েছে, মানুষে গিয়া দাঁড়ো তিলাওয়াত খতরা, আপনার বাবা আপনার ভাই আনতে তিলাওয়াত খতরা, মসজিদের ইমাম সাহেব তিলাওয়াত খতরা। অনেক সময় দেখা যায় অনেক মুমূর্ষ ব্যক্তির দ্বারা খান্তিতে খান্তিতে দোয়া কবুল হয় না। নবীজি ফরমাইনি সবাই খানো মসজিদের মেসাব তুইয়া যদি তোমার ছেলেটা সহি শুদ্ধ করিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এইভাবে যদি তোমার সন্তানে তোমার দ্বারা খানো বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যদি চকুর পানি ফেলাইয়া একটা বার যদি কয় আল্লাহ আমার বাবার সকরাতর সবাই খানো কষ্ট তো সহ্য করতাম পারি আর না, দুনিয়ার কোনো জিনিসে সাহায্য করার ক্ষমতা নাই, আমি আওলাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার কাছে খুদিয়ার আপনি আমার বাবার সকরাতে মুত্তাকি হেফাজত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তোমার আওলাদর দোয়া কবুল করিয়া তোমার সকরাতে মুত্তাকি হেফাজত করিয়া ঈমানের শহীদ জমিন থেকে বিদায় দেওয়াইবা। সুবহানাল্লাহ। আওলাদর দোয়া কার্যকরী, এই জন্য আপনি তার ইয়াসিন তিলাওয়াত থেকে নামাজ পড়া শিখায়। কোনোদিন মসজিদ আইতে পারছো না, বৃষ্টির দিন ফুয়া দুগু করো আসেন, আপনি বাবা ইমাম বনই, আপনি বাবা ইমাম বনই না আপনার স্ত্রীরাও করে খাড়া করুন, আপনার ফুরিরাও খাড়া করুন, আপনি আপনার ছেলে লইয়া ফেলা জমাত খরক কোয়া আর এক ছেলে রাখুক কোয়া তারে দিয়া গরর বেঠিনো কিন্তু ইমামতি খরক কোয়া। ওলা বানাই না ফ্যামিলি, আল্লাহ ওলা ফ্যামিলি বানাই, বরকত হইব, শান্তি হইবা। তো ফুয়াকে নাটক সারিব বানাই, আপনার স্ত্রী আপনার সেলুট করবো শ্রদ্ধা ভালোবাসা। আপনি ইতা জানেন না, আপনি শুধু তার ইংলিশ মিডিয়াম, হ্যাঁ দরকার আমরা ইংলিশ মিডিয়াম পড়া দরকার, বাংলা মিডিয়াম পড়া দরকার, সায়েন্স পড়া দরকার, এটা আমি মানি। মগর ফয়লা আপনি তারে দিন দেন,
আপনি সন্তান দে ফেলা দিনদারি দেখো, কারণ আওলাদর দোয়া আপনার উপরে কবুল তো, আর আপনার দোয়া আওলাদর উপরে কবুল। এর লাগে আপনি আওলাদরে বদোয়া দিতেও ও সময় গুছার ছোট বালা দোয়া ওখান থেকে। আমরা মাঝে মাঝে বিভিন্ন কৈত্য ভাষায় আওলাদরে গাইলাই নানি ভাই না থই, এই গালিটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম। এখানে আপনারা প্রায় সময় শোনা যায় গাঁও অঞ্চল মা হলে হইবা মোর কিরুফরা মোর ইয়া হুরাস নানি আল্লাহ টাটায় তোরে দেখে নানি হইন নানি প্রায় সময়। আমি জিকার করি আর বাদে তো বাইপাস বাইক অ্যাক্সিডেন্ট ঠেঙ্গে খান বাঙ্গিয়া যায় গিয়া এত বেমরাইন খানে এত তো খান দিবার কথা না, এত তো কই যাও ঠিক আছে ওখান খাওয়ার কথা না। হে তোমার বদুআ তো পাইছে তাই তোমার মা বাবা জীবনে কোনোদিন আওলাদরে বিভিন্ন লাইনে বদুআ দিবা না, বালা গালি দিবার চেষ্টা করব। ওলা গুছা ছোট কইন না খানে আল্লাহ এগুর সেতানি আমি সহ্য করতাম পারছি না, আপনি ওগুলো হেদায়ত দেন। ওখান যদি আপনি গুছার ছোট কইন আর আল্লাহ যদি কবুল করিলা তো এগুলো হেদায়ত পাইব না নি ভাই, তো ওখান কইন না খান। ইমাম আদিল আল কালবানি খালা ইমাম মুঠা ইমাম তাই না একদিন লন্ডনের এক কনফারেন্স ভাষণ তাহলে প্রশ্ন করা হয়েছিল মক্কা শরীফের ইমাম হল তো খালা খুলা নাই, আপনিও তো খালা ইমাম কিলা হইলা। ওই ইমাম আদিল আল কালবানি কইসলা আমার মার বদদুআয় আল্লাহ আমারে মক্কা শরীফের ইমাম বানাইছে, জোরে হোক সুবহানাল্লাহ। কার বদদুআয়? মার বদদুআ। মা একদিন গুজা ছোট কইসলা আল্লাহ ইগুর ঠেংরামি আর দুষ্টামি আমি সহ্য করতাম পারিয়ান না, আপনি ওগুলো হেদায়েত দিয়ে মক্কা শরীফের ইমাম বানাই। সুবহানাল্লাহ। ওলা আপনিও কই হ্যাঁ ওখানে আপনি হই আল্লাহ এমনি বানাই। আপনার মুখে যদি সোয়াবনি না থাকে ভালো কথা না থাকে তে আওলাদ জীবনে ভালো হতো। এর লাগে আমরা প্রায় সময় দেখবা মুরব্বী হলে কইন শুনি আমরা ওই ঘুরে মনে হয় এগুলো জন্মবার বাদে মুখে চিনি দিছ না গাড়িতে তৈ দিছ কইন নানি তার ব্যবহার আন্না তো কইবার কথা নাই। এই জন্য আপনি ওলা তারে বানাই লোকমানে হাকিমে তা না ওলাদরে এত সুন্দর করে বুঝাইয়া গেছেন। আজ গোটা দুনিয়ার মানুষে লোকমানে হাকিমের নসিহতরে ফলো করে, লোকমানে হাকিমের নসিহতরে ফলো করিয়া চলে। তাই তো চাইলে ফার্তা ডিজিটাল ফুয়া বানাইতা ফার্তা না, তার মতো ডক্টর আইজ অবধি কোনো মানুষ ডক্টর হইতে হইলে লোকমানে হাকিমের এই সিলেবাস যত সময় থিওরিরে হে সার্চ করছে না রিসার্চ করছে না অত সময় হে ডক্টর হইতে পারত। মানে এত বড় একজন অভিজ্ঞ ডক্টর বানাইছিল হাকিম বানাইছিল আল্লাহ হযরতে লুকমান হাকিম রে জোরে হোক সুবহানাল্লাহ। ওলা বিজ্ঞ বানাইছিল। 2 নম্বরে তাই নসিহত হইল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর তুমি দুনিয়ার জমিনে যখন বালিক হয়ে দিবা গিয়া বড় হয়ে যাবা তখন যথাযথভাবে তুমি নামাজ আদায় করিয়া যাইও। আল্লাহ নির্দিষ্ট জায়গা দিছে নামাজ পড়বার লাগিয়া, তুমি তোমার জায়গা মতো সময় মতো নামাজ আদায় করিয়া যাইও। এই কথা বাবা 2 নম্বরে যখন নসিহত করলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ আমার ইজ্জত আর শান ও মর্যাদার কারণে আমার উম্মতরে গোটা দুনিয়ার মধ্যে সিজদা করার সুযোগ দিছে, সুযোগ দিয়া দিছে দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে আমার উম্মতে নামাজের সময় হইলে নামাজ পড়তে পারবো। মগর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত করে আল্লাহ গোটা দুনিয়ার মাঝে সিজদা দেওয়ার সুযোগ দিছে না। নাউযুবিল্লাহ। প্রত্যেক নবী হলরে দারদারি নির্দিষ্ট স্থান দিয়া দিছে আপনারা অন্য ইবাদত করতে পারবা আপনার উম্মত লইয়া। মগর একমাত্র আপনার আমারে নবীদের ইজ্জত আর বরকতর কারণে গোটা ওয়ার্ল্ডের মধ্যে আপনি যেখানে থাকবা সেখানেও যদি আপনার নামাজের সময় হয়ে যায় আপনি নামাজ আদায় করতে পারবা। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর ইজ্জত আর শান। এর বাদে আমরা নামাজ পড়ি না, এর বাদে তো নামাজ নাই। হৌ দেখবা ভিডিও বানাই করো আর যতটা ভাই আনতে ফুটবল খেলায় নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া, টুর্নামেন্ট খেলায় নামাজ তৈয়া, এরার বিরুদ্ধে আপনি মাথার দরকার। আপনি মুরব্বী মাতিতা মানে গল্লা না, শরীয়তে গল্লা আপনারে হইছে না, আপনি বুঝাইতা বাবারে খেলাও ওইলে নমাজের সময় হয়েছে নমাজ। তুমি যুবক ওখান করো না, সারা তো মুসলমান থাকো প্রায় জায়গাত। হিন্দু থাকলে অসুবিধা কিতা, খেলা 2 মিনিট 10 মিনিট লাগি খেলারে থামাও ভাই নমাজের সময় হয়েছে নমাজ ওখান করো। আরে ভাই তোমার মতো কত সুন্দর সুন্দর মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আলী বানাত যে যুবক 25 বছরের যুবক, এত সুন্দর ফুটফুটে সন্তান, এত সুন্দর মানুষ, থানাতর মধ্যে যে গড়ি আসলো, গড়ির দাম আসলো 5 লাখ টাকা।
ফাওয়ার মধ্যে যে চপ্পল আসলো, চপ্পলের দাম আসলো 1 লাখ টাকা। আর গাড়ি যেখান ব্যবহার করতাম প্রায় 36 কোটি টাকার উপরে এক গাড়ির দাম আসলো। ওলা এক যুবক চা খাওয়াত গেছেন হোটেলও, দেখছেন জিব্বার মধ্যে কিতা একটা বেদনা করে, লগে লগে সার কাপ তুইয়া ডক্টরও গেছেন। ডক্টরে টেস্ট করিয়া হয়েছে আপনার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। 25 বছরের যুবক, এত কোটি কোটি টাকার ডলারের মালিক। গিয়া যখন দেখলা ডক্টরে ব্লাড ক্যান্সার হয়েছে, তখন হয়েছেন তো উপায় কিথা, ক্যান্সারের স্টেপ 3টা থাকে না, 3টা ওই গেলে গিয়া আর রোগী বাঁচানো যায় না। ডক্টরে কইছে আপনার এই যে 3টাই ওভার হয়ে গেছে, 3টা স্টেপ ওভার হয়ে গেছে, গিয়া ফুল হয়ে গেছে, আর আপনারা বাঁচানো দরকার নাই। আলি বানাতে চকুর পানি ফেলাইয়া ডক্টরের ফাও আঞ্জা করে রেখেছেন, ডক্টর আমার যা সম্পদ আছে সারা সম্পদ আমি আপনারা দিয়া, তবু আমার বাঁচাইবার ব্যবস্থা। ডক্টর হচ্ছে ও আলি বানাত, আপনার আল্লাহর কসম খাইয়া আমি হইয়া ওটা দুনিয়া বেশিয়াও যদি আপনি আমার সামনে উপস্থাপন করেন, এর বাদেও আপনারে আমরা বাঁচাইবার সম্ভব নয়। হাইয়েস্ট থেকে হাইয়েস্ট যদি আপনি বাঁচেন 3 মাস বাঁচিবা, জোরে হই না আউযুবিল্লাহ। 25 বছরের যুবক রে ভাই, তোমার কি থাস? 100 টাকার গড়ি তুমি লাগাও, 100 টাকার চপ্পল তুমি লাগাও, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, তোমার অ্যাটিটিউড আর ইগো দেখার বাদে তুমি মুরব্বী হল মানো না, তুমি মুরব্বী হলের সম্মান শ্রদ্ধা করো না, গাঁর ইমামরে তুমি মহব্বত করো না, সালাম দেও না, ইমামর সামনে বিড়িত আগুন ধরাই দিলায়, মুরব্বীর সামনে সিগারেটও আগুন ধরাই দিলায়। 2 দিন গেলায় বেঙ্গলোর হন গিয়া 3 টাকার রুজি করিয়া আইয়া বাবুয়ার গাট দাবার সামনে, বাহ বুঝা যার তুমি মনে হয় বদরুদ্দিনের আজমুলের ফুয়া হুয়া না কিঠা ইলা করেন না। কেন এমন আচরণ তোমার? তোমার কি মৃত্যুর ভয় নাই? তুই মরতাই না একদিন, কেন এমন আচরণ করো? ওই আলি বানাতে যে সময় করলা না, আল্লাহর বন্দায় সম্পূর্ণ সম্পদগুলা বেশিয়া সিরিয়ার মুসলমানের কাছে গেলা, লিবিয়ার মুসলমান দুর্ভিক্ষ মুসলমানের কাছে গেলা, ফিলিস্তিনের অসহায় মুসলমানের কাছে গেলা, অসহায় সাউথ আফ্রিকার মুসলমানের কাছে গিয়া সারা সম্পদ বেশিয়া, আর যতদিন বাঁচা যায় ও পর্যন্ত টেকা রাখিয়া গড়ি বেছিলা, জুতা বেছিলা, গাড়ি বেছিলা, পার্সোনাল বিল্ডিং বালাখানা ইন্ডাস্ট্রি সারা বেছিয়া সদকা করিয়া, সদকা সদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল উমর, সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত বাড়ায়। এই সদকার ওসিলায় পরবর্তীকালে 3.5 বছর পর্যন্ত তাই জমিনও জীবিত আসলা। 3,500 বছর বাদে যে সময় ইন্তেকাল হয়ে দিতা, ইন্তেকালের আগ মুহূর্ত তানে দিকার করা হয়েছিল, ও আলী বানাত আল্লাহ তোমার কিতা না দিল, কোন সম্পদ তোমার জমিনও দিল না, তুমি এরপরে বাঁচতে পারলাই না। আলী বানাতে চকুর ফানি ফলে এটা ডক্টর সাহেব, ও আমার ভাইয়েরা, আল্লাহ আমার ক্যান্সার দিছে, এটা এক উপহার দিছে। আল্লাহ আমার ক্যান্সার যদি দিত না, আমি আলী বানাতে আল্লাহরে চিনলাম না হলে। আল্লাহ আমার যদি ক্যান্সার দিত না, আমি অসহায় সিরিয়া ফিলিস্তিন লিবিয়ার মুসলমান কষ্ট বুঝলাম না হলে। আল্লাহ যদি আমার ক্যান্সার দিত না, তাহলে আমি আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া চকুর পানি ফেলাইয়া আমার দিন থেকে সংশোধন করতে পারলাম না হলে। তাই আল্লাহ আমার ক্যান্সার দিছে, এটা এক উপহার দিছে, পুরস্কার দিছে আমারে, আমি এটাই আল্লাহর উপহারতে আলহামদুলিল্লাহ হইয়া আমি গ্রহণ করলাম। দূরে হই সুবহানাল্লাহ। ও যুবক, তুমিও তো মরবা একদিন। এই টিকটক কেনে বানারায়, নাটক বানারায়, দুনিয়ার বানসে তোমার ফটোগুলা সেন্ড করবো, তোমার নাটক দেখবো, তোমার কোনো ফায়দা নেই। আল্লাহ কেউ আসতে ফাওনো টেবুলে দাও, জোড়াতে ফাও দরিয়া ভিক্ষা চেয়ে যে ওটা ছাড়ো। আমার তোমার জানার সাথে কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই, শুধু বাই হিসাবে বুঝাইয়া এই জাতীয় গুনাহ ছাড়ো। আজ যুব সমাজে বিভিন্ন লাইনে অপকর্ম ঘটায়, মা বাবার জাহান্নামী বানায়। আপনি কি জানেন না? আপনি যদি কবরতা হইন, আপনি যদি জাহান্নামে যান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আওলাদর গুনার কারণে মা বাবা যদি কবরতা হইন আর এরা জান্নাতে থাকইন, তে আওলাদর গুনার কারণে মা বাবারে আল্লাহ জাহান্নাম জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের লাকড়ি দিয়া জ্বালানি লইন। হুক নাউযু বিল্লাহ। ওই সময় মা বাবা জিকির করেন, আল্লাহ এতদিন জন্নতের মধ্যে আসলাম, কবরে এত আরামর বিছানা দিয়া দিলায়, হঠাৎ খেনে আপনি আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইলায়। আওলাদ এই আল্লাহ লগে লগে জবাব দেওয়াইবা, তোমার আওলাদ জমিনের মধ্যে থইয়া আইসলায়, ইকে বিভিন্ন লাইনে অপকর্ম জমিন করে গুনার কাজ হল করে। আমি আল্লাহ তোমার আওলাদর গুনার কারণে তোমার জন্নত থেকে বাহির করিয়া জাহান্নামের আগুন দিয়া জ্বালানি লয়। আর নাউযু বিল্লাহ। ওই সময় এখানে মা বাবা কবরের মধ্যে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতর দিকে তাকে কইবা, আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার পরেও যখন আমার লোকে নিমক হারামি করে, আমি মা বাবা দোয়া করি আর আমার আওলাদ রে ওলা জমিন তুমি আওলাদ হল জমিন দিও, দেখে হে কবর আওয়ার পরেও তারে বেইজ্জতি আর বেহুরমতি জিন্দেগি দিয়ে দিয়া আপনার
বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগিত গিয়া পৌঁছাইতে পারে। নাউযুবিল্লাহ। মা বাবা কবর থাকি বদদুয়া দেয়। 2 নম্বরে যদি মা বাবা কবর যাইন গিয়া আর আওলাদে যদি সদকা খয়রাত করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, আলিম উলামা দিয়ে দোয়া করায়, আল্লাহ মা বাবা যদি জাহান্নামের মধ্যেও থাকেন, জাহান্নাম থেকে বাহির করিয়া হাউজে কাউসারের পানিতে গোসল করাইয়া আল্লাহ জান্নাতের বিছানা যখন কবরের মধ্যে দিবা, মা বাবা মুস্কি হাসি দিবা, দেওয়ার লগে লগে জিকির করবা, ও আল্লাহর ফেরেশতা হল তোমরা হোসাইন এতদিন দুজখের মধ্যে ধরিলাম, হঠাৎ কোন কারণে আল্লাহ আমরা জান্নাতের মধ্যে দিলা। রহমতের ফেরেশতা জবাব দিবা, তোমার আওলাদ হল জমিন থইয়া হওয়ার কারণে এটা জমিন বালা খাম হল খতরা, বালা আমল হল খতরা। ওই আমালের কারণে আল্লাহ তোমার আওলাদর আমালকে কবুল করিয়া আল্লাহ তোমার জাহান্নাম থাকি বাহির করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। মা বাবা কবর থাকি দোয়া দিয়া কইবা আল্লাহ, আবার আওলাদে যখন আমারে পাউছে না কবর হওয়ার বাদে, আমি মা বাবা কবর থাকি দোয়া করি আর আমার আওলাদ কিনতারে জমিনের মধ্যে তুমি শান্তির জিন্দেগি দান করিও, আর তারে ওলা আওলাদ তুমি উপহার দিও, যেলা হে মারা যাবার পরে যখন কবরের মধ্যে আইবরে দয়াল তার আওলাদে তার লাগি মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আওলাদ নেককার বানাই, আওলাদ দিনদার বানাই, ওতারে নামাজি বানাই, ফর্দাওয়ালা বানাই, কবর গেলেও শান্তি হইবা, কবর গেলেও শান্তি হইবা। আজ আমার আফসোস লাগে হাজারো যুব সমাজে কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলায়, হাজারো যুব সমাজে কবরিস্তানের দ্বারা মোবাইল বাজাইয়া গান শুনে, হাজারো যুব সমাজে কবরিস্তানের দ্বারা গিয়া বিড়িত আগুন ধরাইয়া বিড়ি টানে। ও ভাই, তোমার কি মুতোর ডর নাই? তুমি কবর যাইতে না সব করিও না। আল্লাহ সার দে রে ভাই, সারিয়া দে। আল্লাহ সার দে মগর সারিয়া দে। সাইয়া দেখো আজকে ইউক্রেনের অবস্থা দেখলে তো আই সারা মায়া খান্না দিতে, অথচ এখন আমার লিবিয়ার মুসলমান, আমার ফিলিস্তিনের মুসলমান, আমার সিরিয়ার মুসলমান, আমার আফগানিস্তানের মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমানকে এত লাইনে নির্যাতন করা হয়েছে। এই সময় কেউ মায়া খান্না দিতে দেখছি না। সাদ্দাম হুসেনে নিজের দেশে জাতির রক্ষা করবার লাগি বন্দুকাত লইছিল, ইগুই গেছিল জঙ্গি। আর আজ ইউক্রেনের প্রেসিডেন্টে তার দেশ পাচাইতে গিয়ে বন্দুকাত ইগু বীর হয়ে গেছে গিয়া। তোমাদের মতো কুলাঙ্গার আপনার মাত্রা খেয়ে দে বিশ্বাস। তো আল্লাহ সার দে, সারিয়া দে। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাকে জানতে আমরা জানি না আল্লাহ আমরা কোন বিপদ নিয়ে হেরিয়া ফেলার। তৌবা গুনাহ থেকে মাফ চাই। তৌবার দরওয়াজা একবার যদি বন্ধ হয়ে যায় আর কিয়ামত পর্যন্ত তৌবার দরওয়াজা পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া তৌবার দরওয়াজা খুলাইতে পারত না। হুক নাউযুবিল্লাহ। হযরতে লুকমানে তান ছেলেরে 3 নম্বর নসিহত করলা, ওয়ামুর বিল মারুফ। ও আমার ছেলে, তোমায় নসিহত করিয়ে যাই আর তুমি দুনিয়ার জমিনে প্রতিজন মানুষরে বালা কথাগুলা তুমি শুনাইয়া যাইও, প্রতিজন মানুষের বালা কথাগুলা তুমি শুনাইয়া যাইও, প্রতিজন মানুষের সামনে বালা কথাগুলা তুমি উপস্থাপন করিও, প্রতিজন মানুষের সঠিক রাস্তা জমিনের মধ্যে দেখাইও। ওয়ানহা আনিল মুনকার। আর আমি বাবা তোমারে কইয়া দিই আর মানুষের হর সময় খানো খারাপ রাস্তাটা কিন্তু তুমি ফিরাইয়া রাখিও। কোনো মানুষে যদি জমিনে গুনাহ করি না, ওই মানুষের সমালোচনা বাজার ঘাটের মধ্যে তুমি করিও না, মানুষের সংশোধনের রাস্তা তুমি দেখাইয়া দিও। কারণ যদি তুমি 100% পরিপূর্ণ মুমিন হইতে হয়, তোমার মধ্যে এই সিফতগুলা পাওয়া যাইব। মানুষের সঠিক রাস্তা দেখাইবা, জীবনে সমালোচনা করতে নাই। মানুষের খারাপ কাজ করার যদিও তুমি দেখিলাও, তারে বাধা দিবা, তার কথা খান্তা বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে বর্ণনা করতে নাই। সুবহানাল্লাহ। তাই আমি বাবা তোমারে কইয়াত ওয়ানহা আনিল মুনকার। তুমি তোমার আওলাদ, তুমি যে কোনো মানুষের হর সময় এখানো খারাপ রাস্তা থাকি তুমি ফিরাইয়া রাখিও। এটা আমি বাবা তোমার নসিহত করিয়া যাই। আর 5 নম্বর নসিহত করিয়ার ওয়াসবির আলা মা আসাবাক।
আর আমি বাবায় তোমারে 5 নম্বরে নসিহত করিয়ে যাই, আর জমিনে যত বড় মুসিবত পড়ো, যত বড় বিপদের সম্মুখীন হও, যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো না কেন, এরপরেও তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এক্সামের মধ্যে ফেল মারি দিছ রে যুবক, টেনশন মাথা ঢুকাইস না। একবার পারছো না, আর একবার চেষ্টা করিয়া তুমি চেষ্টা করিও। আল্লাহর হুকুম হইলে তুমি এক্সামও কামিয়াবি পাইবা। হে যুব সমাজ, ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি লস খাইলিছ, টেনশন মাথা ঢুকাইও না। তোমার যত বড় বিপদ হোক না কেন, আমি বাবা লোকমানে তোমার কইয়া দিয়ার আমার ছেলে, তুই মুসিবতর সময় ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি মুসিবতর সময় তুমি ধৈর্য ধারণ করো, মুসিবতর সময় যদি তুমি ধৈর্য ধারণ করিলাও, আমি আল্লাহ তো আমি বাবা তোমারে কইয়া দিয়ার, তোমার মতো বাহাদুর সন্তান, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। কও সুবহানাল্লাহ। ওলা মুসিবতর সময় ধৈর্য ধারণ করি। আপনারাও হরুতারে খাই টেনশন দিবা না। এক্সাম ফেল করছে টেনশন দেন এখানে। আজ হাজারো যুব সমাজ ভাই বোনিতে আত্মহত্যা করেন আপনার কারণে। ইকে ফেল মারি দিছে, আপনি তারে চান্স দেন, আগামী বছর চেষ্টা করিয়া একদম ফাঁস করতে পারে। ব্যবসাত লস হয়ে গেছে গিয়া টেনশন আপনি তারে দিবা না, তারে বুঝাইবা। আগামী বছর মেহনত করিয়া হয়তো ব্যবসা বাণিজ্যত লাভ হইতে পারে। এই লাভ হইলে খালি দোয়া দিতে, আর লস হইলে বদুয়া এটা খানো হইলা না। এই যে হাজারো ভাই বোনিতে আত্মহত্যা হয়, যুব সমাজ আত্মহত্যা করিও না, চূড়ান্ত পর্যায়ে হারাম। আল্লাহ আত্মহত্যাকারীর জীবনে জন্য দেন না, মাফ করিয়াও দেন না। হুক নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার ভাইয়ে নারী জাতিরেও গরো চালাইতে হইলে এরার বেশ টেনশন দিও না, প্রেশার দিও না। আর বিভিন্ন লাইনে আপনারা অত্যাচার করেন বনিত ধরে, ও হতা আইতো বাপর বাইর থেকে হতা আইতো, এ বেটায় যদি ঠেলা আলা থাকে আপনারা দিতে পারবো নি দামি দামি জিনিস পারত। সকল লাইনে আপনি তারার প্রেশার, সব লাইনে আপনারা সবসময় বুঝাইবা যত বড় মুসিবত ফললে ধৈর্য দাও। এমনকি হযরতে লুকমানে তান ছেলের এখন বাবা, জমিনে যদি কোটিপতি হয়ে যাও, বড় বড় সম্পদশালী জমিনের মধ্যে তুমি যদি হয়ে যাও, আমি আল্লাহ তো আমি বাবা তোমারে কইয়া দিয়ার, তোমার অন্তর রায় পরিমাণ কোনো হিংসা তুমি আনিও না, রায় পরিমাণ কোনো দুর্নীতি জমিন আনিও না, রায় পরিমাণ কোনো তকব্বুরি অহংকারী তোমার অন্তরের মধ্যে তুমি আনিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়ার, যদি কোনো মানুষের জমিন অহংকারী করিলায়, তকব্বুরি করিলায়, ওই মানুষ জমিন ধ্বংস হইতে সময় যায় না। হও ঠিক কিনা? অহংকারী না, তকব্বুরি না। আল্লাহ গাড়ির মালিক বানাইছে, পয়সার মাই বালা, প্রতিটা মানুষরে সালাম দিবা, রেসপন্স দিবা, এটা নবীর আদত, নবীর আখলাক। তখন জমিন দামি হইতে সময় যেত। আমরাও দামি বোনার বাদে আমরা ফিসরতা ফাউরি নাই, হরুবেলা কিলা খাইছি, কিলা সবজিটা ফাউরি নাই, ও এখন কুর্তা ফেসরি না। ফিসনের দিন থেকে খেয়াল করতে। হযরতে ওমরে খলিফাতুল মুসলিমিন হওয়ার বাদে মাঠর দ্বারা দিয়ে যাইতে সময় বইয়া খান দিতা, সাহাবা একরাম হল দারবাত তাকিয়া এরাও খান দিতা। একদিনে সাহাবী অধিকার হলো, খলিফাতুল মুসলিমিন আপনার জীবনে অত খান্তন খান দিতে দেখলাম না, এর বাদেও খেনে খান্দন। হযরতে ওমরে জবাব দিলা, ওই মাঠ খান দেখি আমি এই জন্য জমিনের মধ্যে খান দিয়ার, এক জবানাতে আমি ওমরে লঙ্গি ফিন দিয়া খন্টি মারিয়া আমি ওমরে ওই মাঠের মধ্যে ছাগল রাখলাম, গরু রাখলাম, কত আড়ার গান হল গাইলাম। আইজ আল্লাহ ইসলাম নামক নিয়ামত আমারে দেওয়ার কারণে, ইমান নামক নিয়ামত দেওয়ার কারণে আইজ আমি ওমর দে আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইল। আমি আল্লাহ আমার আল্লাহ তাআলা আমি ওমর দে জমিনে এত দামি বানাইল, গোটা অর্ধেক জাহানের শাসন করতে আমারে বানাইল। আল্লাহ এত দাম দিতে পারে আমি জীবনে ভাবতে পারিনি। হো সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হইয়াও ফিসনের দিন থেকে কেন ফাউরিস? এর লাগি মাস্টার কোয়া, মেসাবক কোয়া, বড় মুফাসসির কোয়া, ফিসনের দিন থেকে তোরা খেয়াল করবা। আমরা দোয়া করি প্রতিজন মানুষের লোকে যেন আল্লাহ অহংকার অন্তরের মধ্যে রায় পরিমাণ দিত না। জোরে হই আল্লাহুম্মা আমিন। অহংকার পতন। এক গুরু মনে করেন আমারে প্রায় সময় ফোন করি, কইবা আপনি তো পুরা বাইরার, আপনি তো গোড়া টপ হয়ে গেছেন। কইলাম না রে ভাই, এটা আল্লাহ খানো দরিয়া তুলে লিছে মনে করছত নি, আর ওখান দিয়ে যাবি সাইডে বিপদ হলাই দিলে তো। আমার তারিফ হরকিতা আমি মোটেও পছন্দ, মোটেও না। কারণ আমি কেন চাই না রাই পরিমাণ যদি আমার অন্তর হিংসা আই যায়, আমার যদি অন্তর তকব্বুরি আই যায়, তে খাইল মানুষে আমার ফাউরিতে সময় যাইব নি মাত্রই এর লাগে অহংকারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দুনিয়ার প্রতিজন ইমানদার হকলের সম্বোধন করিয়া প্রতিজন ইমানদার হকলের ডাক দিয়া কইল, দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমারে জানিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। হাক্কা তুকাতিহি, অতটুকু তোমরা আমারে ভয় করিয়া যাও যতটুকু জমিনের মধ্যে ডরাইবার হক আছে। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমায় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া তাকে অন্তর, ভয় তাকে অন্তর, ডর তাকে অন্তর, আর ইসলাম তাকে লেবাস। এই জুব্বা হইয়া থাকলো লেবাস, এই ইসলামের লেবাস। এই দাড়ি হইয়া থাকলো ইসলাম, তকি হইয়া থাকলো ইসলাম, ফাগরি হইয়া থাকলো ইসলাম। মগর তাকওয়া তাকে মানুষের অন্তরের মধ্যে। নবীজি ফরমায় না তাকওয়া ও হাহুনা, ডর আর ভয় অন্তরের মধ্যে তাকে। সুবহানাল্লাহ। ওলা আল্লাহরে ডরাই, ওলা আল্লাহরে ডরাই। জমিন যাহাতে সুদ খাওয়াত গেল আল্লাহর ডর খান তোমার অন্তরের মধ্যে থাকে। ইব্রাহিম ইবনে আদহম রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন জঙ্গলের মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে নিজের রাজ সিংহাসন ছাড়িয়া, নিজের সম্পূর্ণ কিছু ছাড়িয়া যখন জঙ্গলের মধ্যে গেলা, ওখানের মধ্যে যখন আল্লাহ আল্লাহ করাত গেলা, তার রাজ সিংহাসনের রাজত্বর ভিতরের প্রজা হলে গিয়া হলো ইব্রাহিম আদম আপনার রাজ সিংহাসন খান তাকিয়া দয়া করিয়া আপনি আবার গছিয়া আপনার অঞ্চল খানতারে আপনি পরিচালনা করিয়া যাকুয়া। বলগর বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি তার প্রজা হলের জবাব দিলা, দুইটা কথার আনসার যদি তোমরা আমারে দিতে পারো, আমি ইব্রাহিম আদমে আবার বলগর মধ্যে বাদশাহী করমু। সুবহানাল্লাহ। এক নম্বর কিয়ামতের ময়দান আল্লাহ প্রতিজন মানুষের নেকি আর গুনাহ খলুদন করবা। একদল মানুষের নেকির ফাল্লা ওখান বাড়ি হইব, আর আরেক দল মানুষের গুনার ফাল্লা ওখান বাড়ি হইব। আমি ইব্রাহিম আদমে তোমাদের বাচ্চায় হইয়ার দয়া করিয়া ওখানটা তোমরা আমারে আনসার দেও। আমি বলগর বাচ্চা ইব্রাহিম আদমের কিয়ামতের ময়দান আল্লাহ নেকির ফাল্লা বাড়ি করবা নাকি গুনার ফাল্লা ওখান হালকা করবা, এর জবাবটা দেও চাই। সারা প্রজা হলে কইল, ও আমাদের বাচ্চা ইব্রাহিম আদম, এই সওয়ালের জবাবটা আমাদের পক্ষে কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব নয়। কই নাউযুবিল্লাহ। দুই নম্বর তোমরা জবাব দেওয়া চাই কিয়ামতের ময়দান আল্লাহ দুইটা দল বানাইবা। একদল মানুষের মাফ করিয়া দিয়া জান্নাত দিবা, আর আরেক দল মানুষের মাফ করিয়া দিয়া জাহান্নাম দিবা। ও আমার প্রজা হল তোমরা হোসাই কিয়ামতের ময়দান আমি বলো কর বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহ জান্নাতি হলর লিস্ট অন্তর্ভুক্ত করিয়া জান্নাত দিবা নাকি জাহান্নামী হলর অন্তর্ভুক্ত করিয়া জাহান্নাম দিবা, এর জবাবটা আমি তোমাদের কাছে চাই। আর সারা প্রজা হলে জবাব দিলা, এর জবাব আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। বলগর বাচ্চা জবাব দিলা, তাহলে আমরাও তোমাদের কাছে জানাইয়া দিয়ার আমি যে রাজ সিংহাসন সারিয়া তোমাদের সামনে খানো আইছি আর জীবনে যাইতাম না যত সময় আমি জন্নতি বনছি না। সুবহানাল্লাহ। ইজাও লাভ প্রত্যেকজন মানুষ জন্নত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব জন্নত যাইতাম তো ইনশাআল্লাহ, মা বাবারে লগে জন্নত নিতাম তো ইনশাআল্লাহ, আওলাদ হলরে দিনদার বানাইমু ইনশাআল্লাহ। খেফার ভাই দেখি তোর সান্তাল হইতাম নি তোরা দেখিছেন আসেননি কোনো ভাই? মসজিদর টিন লাগতো না, টিন সব খানা হয়ে গেছে কিয়া। আসেননি কোনো ভাই? একবার টিন দিতে পারবা নিলা কোনো ভাই? আসুন না আসনি কোনো মুসলমান দেখিছেন রমজানও আপনার তেরাবি ফরিতা একবার টিন দিবা। মা বাবার মাগফিরাতর লাগি একজন ভাইয়ের উবাস আলহামদুলিল্লাহ। নাম কি তাই ইউসুফ আলী না রে তাকবীর জনাব ইউসুফ আলী সাহাব এক বান্টিন সদকা দাতাগন ও সরস টিন না বালা টিন লাগতো মসজিদর তো ওলা দিবা। দুই নম্বরে খেয়া আসুন এক বান্টিন দিবা দেখি আর তুলেন চাই মা বাবার মাগফিরাতর লাগি। দুই নম্বরে আসেননি কোনো ভাইয়া মা বাবার মাগফিরাতর লাগি এক বান্টিন মসজিদ দিবা। আপনি দিবা মাশাআল্লাহ। নাম কিরা? সারিমুল ইসলাম ভাই আর এক পান টিন দিবা। দেখুন দেই নকুন কিছু দামি চাইয়া দিবা 40 এমএমের উপরে দিবা। ওই আসুন এখানে টিন দামও আছে হয় কিছু উপরে দিয়ে দিলে মসজিদ তো তার লাগে। দুই বান ফাইলাম। তিন নম্বর মেসাবে তো ফুট আর হইলা না, আচ্ছা ফুট আপনার লইতে এমনিও হইবা। হ্যাঁ আসেননি তিন নম্বর কোনো ভাই এক বান টিন দিবা। আল্লাহর গড়খানো দিতাম। নবীজি ফরমাইন মাম বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমান কোন মানুষে যদি তার টাকা পয়সা দিয়ে আমার আল্লাহর ঘর বানাইয়া থইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে এখন বাড়ি বানাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আসনি কোন ভাই 2 নম্বর 3 নম্বরে এক বান্টিন দিবা বাইরে জমিন থেকে দেওয়ার বাদে সম্পদ বেকার হয়ে যাব গিয়া, ওটা কিছু লাগাইয়া তুইয়া দেয় কবর ভাই মুখ গিয়া। আসনি কোনো ভাই 3 নম্বরে এক বান 3 মসজিদ দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোনো সাপ 3 নম্বরে এক বান 3 দিবা। দুকান 2 বান ভাইছি বাক্কা 3 লাগবো মসজিদ বেদান বড় দেখি জি ওই আসেনি কোনো সাপ আল্লাহ তখন বেদান দিছে করে দিয়ে যাইবা না। আর সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উম লাউ কানা ফাসিকুন। নবীজি ফরমায় সদকা খয়রাত দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। এমনকি আকস্মিক মৃত্যু তাকিয়া আল্লাহ এই মানুষের হেফাজত করে। হোক সুবহানাল্লাহ। আসনি কোনো সাপ 3 নম্বরে আল্লাহ ওসিয়ত দিছে আপনার মা বাবা কবর তৈয়া আইসেন। আমার এই ভাইয়ের নাম কিতা? আসল নাম কিতা? নুরুল ইসলাম বাপন ব্র্যাকেট নারে তাকবীর। জনাব নুরুল ইসলাম সাহাব এক বান্টিন সদকা দাথাগন 3 নম্বর ফাইলাম। 4 নম্বর আসেননি কোনো ভাই এক হাত বান্টিন এক হাত বান্ডিল দিবা এরা বাদে কি হাত তুলো চাই। 4 নম্বরে মা বাবার রুহের মাগফিরাতর লাগিয়া আজ এরা থাকলে তো আপনারা খাবাইত বেজান খাবাইত। আচ্ছা রে বা আচ্ছা তা নামে আপনারা লেখবা অসুবিধা নেই লেখুন পাইছুন তো নাম আপনি 3 নম্বর বাপন ভাই লেখছুন হয়। আসনি কোনো চাপ 4 নম্বরে আল্লাহ আসতে দেন দেবা মসজিদ খানো রমজানের আগে লাগাই দিবা মানুষের নমাজ পড়িবা আপনারা। আসনি কোনো চাপ মা বাবার মাগফিরাতর লাগিয়ে 1 বান 3 দিবা। বা যারা মা বাবা জমিনও আসেন হায়াত বাড়িত ইলা কোনো চাপ আসেননি 1 বান 3 দিবা। দেখি একজন ভাইয়ের দাঁড়াও সাইড আমি দোয়া করিতাম বুকে পিঠে খুব বেদনা করে। আসেননি কোনো ভাই 4 নম্বরে 1 বান 3 দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর একজন ভাই দেখি উবা আছেন বাদে আমি লামি দেবো জায়গার থাকিয়া টিনের মাছ ছাড়ি দেবো। আসেননি কোনো ভাই 4 নম্বরে একজন মরতে মুজাহিদ দাঁড়াও। 1 নম্বর হযরত আবু বকর ভাইলাম ওমর ভাইলাম উসমান হযরতে আলীর মতো যোদ্ধাওয়ালা একজন ভাই আসনি যে আমি 4 নম্বরে 1 বান 3 দিব নাইনি ভাই আল্লাহর গোরখানো দেই আওলাদর হায়াত বাড়িবার লাগি দেখি আসনি কোনো বাপ হল বলে আমার আওলাদর হায়াত বাড়ি তো আমি 1 বান 3 দিব নাই। আচ্ছা 1000 টাকা খেয়ে পারবা দেখি সর্বপ্রথম হ্যাঁ 1000 টাকা এসবের নাম কিতা? 2 নম্বর খেয়ে আসই 1000 আপনার নাম কিতা সাহেব? আব্দুল কাদের মজুমদার সাহেব 1000 টাকা নগদ দিলাইছ। আর খেয়ে আসই 3 নম্বরে 1000 টাকা দিবা মাশাআল্লাহ। ও মা আরেক ভাই নগদ 1000 টাকা। আর খেয়ে আসুন দেখিছেন 1000 টাকা দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ 3 নম্বর ভাইছি 1000 টাকা। 4 নম্বর কোনো ভাই আসেননি আপনি 1000 দিবা প্রতিশ্রুতি লিখিলে ওই বাদে দিবা তাই ওই রইসুদ্দিন মজুমদার সাহেব 1000 টাকা। 5 নম্বর কোনো ভাই আসেননি 1000 টাকা মসজিদের গড় দিতা দেখি হাত তুলেন চান 1000 টাকা দিবা। 5 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোনটার দাম পাইলিছি আলহামদুলিল্লাহ কত চুন 5000। আচ্ছা 5000 হইতো না ওই 200 লাগলে ও 200 না 35 mm টিন আমি সেদিন কো আনছি 5250 করিয়া আমি আনছি ওই আলহামদুলিল্লাহ। আর 1000 দিবা আপনি 40 mm টিন প্রায় 5500 টাকা হ্যাঁ
ছয় জনে আস্তে মাতই প্লিজ সাইলেন্স একজনে মাতই মানে ছয় জনে মিলি এক বান্টিন দিবা ও ছয় জনে মিলিয়া ওগুন কোন ধরনের যুগ হইল কিছু বুঝলাম না আচ্ছা আলহামদুলিল্লাহ তাই যে ছয় জনে পঁচপন্ন গুণ লেখ নাম হোক কোয়া আর খে আসেন 1000 কোটি খা দিবা আসেননি কোনো ভাই 1000 কোটি খা দিবা ফার্স্ট নম্বরে নাম কিতা ভাই দাঁড়াই নারে তাকবীর জনাব বাহারুল ইসলাম সাহেব 1000 টাকা 6 নম্বর কোন ভাই আসেননি 1000 কোটি খা দিবা দোয়া কইলিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসেননি 6 নম্বরে 1000 কোটি খা দিবা আল্লাহর ঘর খানো মা বাবার মাগফিরাত হলে 1000 টাকা খুব একটা টাকা নাই আব্দুল বাসিত ভাই 1000 টাকা হয় আব্দুল বাসিত ভাই 1000 টাকা 1000 হিসাবে জান উঠবো আমারও লেখন 1000 হয় আমার মুরব্বী সাহেব দিবা 1000 টাকা আর কেউ আসেননি 7 নম্বর পাইছি 8 নম্বর ইনশাআল্লাহ বেজান উবাইন না আপনারা হামসায়া তুই কেন আপনারা মসজিদ নানি তো সুন্দর করে টাইলস লাগাইছো আর বাদে যদি দামাস এক ভরে তুই এসি বোর্ড নানি সারা ফুলি দিব সব তো ভাই এই তো বাদে হিরিয়া এসি বোর্ড লাগাইবা মায়া করছেন 1000 কমাইয়া তো ওটার লাগে আমি বেজান উঠবো আচ্ছা আমরা হাজি সাহেব আর 1000 টাকা দিবা লাইম আর 2000 টাকা ও আমার লাইম ভাই আরো 2000 টাকা দিবা কোন লেখতা 2000 টাকা আর খাওয়া শুননি ভাই উবাইন না জলদি আমি দোয়া কইতাম আর সময় নিতাম না 10টার উপরে বাজে গেছে সময় কমে গেছে জলদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরব্বি সাহেব নগদ দিলাইছে আর খাওয়া শুননি 1000 কোটি উফরেতে দিল ফার ভাই মসজিদের টিনের জরুরত ও হিসাবে আসেননি কোনো সাপ 1000 কোটি খা দিবা বুদ্ধ আর হয়তনা দিতা থোড়া জলদি দিলাম জলদি দিলাম 5 মিনিটের ভিতরে দোয়া কইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আচ্ছা 1000 বাদ দিলাম 500 টাকা খেয়ে পারবা জাবিরউদ্দিন মজুমদার ভাই খেয়ে আইসো নিও না পুলিশ অফিসার পুলিশ জাবির কইবু পুলিশ নি ও আমি কই পুলিশ হইলে নাই 1000 টাকা কম না নিবা টান টান হইতে এক রাত করে দিও না এটা আপনারা এগিয়ে দিতে ও জাবির পুলিশ ঠিক আমার জাবির ভাই 1000 টাকা দিবা আগুন লেখেন আল্লাহ তার রুজগার বরকত দিতে কই আল্লাহুম্মা আমিন আব্দুল হোসেন মজুমদার ভাই নগদ 500 টাকা আর খেয়ে পারবা 2 নম্বরে 500 কোটি টাকা দিবা আসেননি কোনো ভাই 2 নম্বরে 500 টাকা 500 টাকা জানবারে হয় 500 টাকা এটা খুব একটা টাকা নাই 500 টাকা রে বা আচ্ছা জিলুয়ার ভাই 500 টাকা লোয়ার মাস্টার সাহেব আর এই মাস্টার সাহেব না মাস্টারে 500 টাকা দিলে কি লাগবে হ্যাঁ আল্লাহ জানে যে ইজ্জত দিতে কাম তো আচ্ছা আলহামদুলিল্লাহ নয়া মাস্টার বলতে না এটা কিচ্ছু না ঠিক আছে আল্লাহ বরকত দিতা দোয়া করি হয় কিতা চাকরিও দে না দিলতে আরো কয়েকগুলো জ্বলেও দেখি না ও শিক্ষক যাবার লাগে বেদান থাকে আর খাওয়া শুননি দিলওয়ার হোসেন ভাই 500 টাকা খে আর খে দিবা ওই লোয়ার নয়াবাড়ি লেখিও 2 নম্বর ভাইছি 3 নম্বরে 500 টাকা কেউ পার পাইনি লোয়ার নয়াবাড়ি
সাইন নম্বর আপনি হাজি আফতাবউদ্দিন 500 লিখিও 500 টাকা বেজান জোড়ি লামছে হাজি আফতাবউদ্দিন 500 লিখিও এক রাইটার আর কত মাথর খোদর লেখ খোটা লেখ আল্লাহ জানে আর কেউ আসেননি 500 টাকা দিবার লাগিয়া রানুইতে খাই সকালে দিও সাহেব হল আসেননি কেউ 500 কোটি টাকা দিবা দুস্থ হল্লার বুজুর্গ খন বড় বড় পয়সা আল্লাহ মানুষ এটা দেখি না কি তো দিবা এটা জুম্মাবারে ইমাম সাহেব লইয়া দিবা এখন দিতরা না শরম কথা মনে মনে 5000 কিলা দিতা মনে হয় 10000 টাকা দিতা বই দিছিল না হচ্ছে নূর ইসলাম নতুন 500 টাকা দুস্থ হল্লার বুজুর্গ খন অনেক কিছু মাতিছি আপনারা হয়তো কষ্ট পাইছেন আমার মাফ করিয়া দিবা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো আল্লাহ তাআলা আপনার আমারে خوار هناك تكي عمل التوفيق لك اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার জন্য তো টুকরা খানোর বারান্দা খানো ইয়া দিন নসিহত করিয়া দুরুদ ইস্তেগফার পড়িয়া জমাতে আতন ফাতিছি আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহরে মাফ ফরমাও বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত কম গুনাহ করছি না আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুলিয়ার আপনি আমাদের জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক আসি কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর তো ইয়াদ খান্তা ফাতিছি আল্লাহ আপনি আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরটে জন্নতর বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তো জীবা দান ফরমাও আমরার মা ইয়ার বাবা আমরার লাগি কত কষ্ট করিয়া কত মেহনত করিয়া মানুষ বানাইলা আই আমরার মা ইয়ার বাবার খেদমত আমরা করতাম ফারিয়ার না আল্লাহ আমরার মা বাবার বদুয়া থেকে আপনি আমরার জান মালের হেফাজত করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার যাতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত বিমারি আছে तमाम बीमारी खलबे माटे आपने शिफा करिए दे अल्लाह या रहमान राहिमीन या अक्रमल अक्रमीन देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान खलासोइन तमाम मुमिन मुसलमान खलर जान मालर हिफाजत फरमाओ अल्लाह मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तकिलोया कुवैत कतार दिल्ली केरला गुजरात तकिलोया आबार जो तो भाई आनते माँ बाबा सरिया भाई बोन आत्मीय स्वजन सरिया विदेशर जमीन पाड़े जमाइला अल्लाह इधर जान माल ईमान इस्लाम हिफाजत फरमाओ इधर हलाल तरीका रुज़ी उपार्जन कर आपने तौफीक दो अल्लाह इते बार बार फोन करिया कइबा हुजूर दुआ करिया अल्लाह आपने विदेशर जमीन अपना तो इधर अमानत रखलाम रे दयाल अपने अल्लाह इधर खयानत खान तक करिया অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানা ঘুরাইয়া দেওয়া अल्लाह इतरे अपना तो अमानत रखलाम अपने इतरे ख़यानत खान तखरीरा या रहमान राहिमीन यात्रा पर तमाम जिंदा मुर्दरे अपने माफ़ करिया दो अल्लाह जिंदा अखलर बेशी बेशी नेक अमल तौफीक दो अल्लाह अल्लाह अपनार बंदा अखलर अपना हवाला करिया अभी गुनाहगार मकसूद मंतिल रवाना दियार रास्ता घाटर हर नमनार विपद आपद तक हिफाजत करिया अभी गुनाहगारे मकसूद मंतिल पहुँचाइया दिया अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह आखिरी गुजारिश আপনার কাছে করি আর এই জমিন থেকে যাই মুখিয়া কোনো শক নাই সন্দেহ নাই মালাকুল মউত আইবার আগে আগে নবীজির সামনে আনিয়া
গুনাহ তাকে তৌবা করাইয়া পাক সাফ করিয়া নবীদের ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তুয়া করে ও বাতে দুবা কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला खैरि खल्किहि मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन السلام লাখো কি ফেলা লাগে লইয়া যা Bien,